ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকি সেক্ষেত্রে সেই ব্র্যান্ডের নাম দিব, অথবা আমরা যদি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করতে চাই, এখানে কিন্তু আসলে মূলত ব্র্যান্ডিংটা কাজ করে। এজন্য এখানে আমরা ব্র্যান্ডিংটা সিলেক্ট করবো। আমাদের নিজস্ব বিজনেসটাকে, আমাদের ব্যবসাটাকে যদি আমরা একটা ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, এখানে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি। আমি ধরে নিচ্ছি যে আমি নিজেই একটি ব্র্যান্ড, যেই ব্র্যান্ড আমি প্রোডাক্ট সেল করি, মধু, আমার নামে আমি ব্র্যান্ডিং করে মধু বিক্রি করতেছি। তো এখানে আমি আমার ব্র্যান্ডের নাম লিখবো মিশু। এখানে চাইলে ব্র্যান্ডের কিছু লোগো আপলোড আপলোড করা যেতে পারে। আমি ধরে নিচ্ছি এটাই আমাদের ব্র্যান্ডিং এর লোগো। যেহেতু প্রথমেই আমি আমার লোগো আপলোড করছি, সেক্ষেত্রে এখানে কিন্তু লোগো দেখাচ্ছে। আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি এবং এখান থেকে সরাসরি সাবমিট করব। দেখুন, ক্রিয়েট বাটনে প্রেস করে কিন্তু আমি এখান থেকে সরাসরি ব্র্যান্ড ক্রিয়েট করে নিয়েছি। এরপরে আমি ক্যাটাগরিতে আসতেছি, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, রাইট? সো এখান থেকে আমরা হচ্ছে এখন একটা ক্যাটাগরি মেক করব। দেখি, এখানে আমি আইকন বাটনে প্রেস করতেছি। এখানে দেখা যাচ্ছে প্রি ডিফাইন কিছু ক্যাটাগরি অলরেডি আছে। যেহেতু আমি মধু একটা ইউনিক আইটেম নিচ্ছি যেটা এই আইটেমগুলোর সাথে ম্যাচ করে না, এই আইটেমগুলোর সাথে ম্যাচ করে না, সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট বাটনে প্রেস করে নতুন একটা আইটেম অ্যাড করি, যেটার নাম আমি ক্যাটাগরির নাম লিখি অর্গানিক। ওকে, আচ্ছা, অর্গানিকের জন্য আমি এখানে লোগো ইউজ করতেছি, আমার ক্যাটাগরির জন্য সেম লোগোটাই আমি এখানে ব্যবহার করব। এরপরে যেহেতু আমাদের এটা কমপ্লিট একটা এসইও ফ্রেন্ডলি, গুগল অপটিমাইজড একটা ওয়েবসাইট, আমরা এখানে চাইলে আমাদের কিছু রেলেভেন্ট কিওয়ার্ডও অ্যাড করতে পারি। আমি এখানে অর্গানিক নামে কিছু কিওয়ার্ড অ্যাড করে নিচ্ছি, দেন সাবমিট বাটনে প্রেস করব। এরপরে আমাদের অপশন আসতেছে, এখানে হচ্ছে ভিডিও ইউআরএল। আমরা সরাসরি ইউটিউবের কোনো ভিডিও এখানে প্লে করতে পারি। ইউটিউবের ভিডিও লিংক যদি আমি এখান থেকে কিছু কপি করে নিয়ে আসি, তো চাইলে আমরা কিন্তু এই ইউটিউব ভিডিও আমরা আমাদের প্রোডাক্টে আপলোড করতে পারি। তো আমি এখান থেকে এই ভিডিওটা ইউআরএল এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। ফর এক্সাম্পল শুধুমাত্র এই ভিডিওটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, দেন এই ইউআরএলটা এখানে পেস্ট করব। এরপরে আমাদের প্রোডাক্টের কিছু শর্ট ডেসক্রিপশন থাকতে পারে, or এখানে লিখে নিচ্ছি হানি ইজ গুড ফর হেলথ। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। এরপরে আমাদের এখানে আসতেছে লং ডেসক্রিপশন। আমি সেম ডেসক্রিপশনটাই এখানে 2-3 বার রিপিটেড করে নিচ্ছি। আপনাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশন থাকবে আপনারা সেই ধরনের ডেসক্রিপশনই এখানে অ্যাড করবেন। আপনারা যদি সেম কোনো প্রোডাক্ট থাকে, আপনাদের মধু সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা এখানে করবেন, যেন ইউজার আপনার প্রোডাক্ট দেখার পরে তার ডিসিশন খুব র্যাপিডলি নিতে পারে এই প্রোডাক্টটি সে এখান থেকে পারচেস করবে কি করবে না। এরপরে আমরা সরাসরি আমাদের প্রোডাক্টের প্রাইসিং এ চলে আসবো। প্রাইসিং এর জন্য আমরা ধরতেছি যে এটা কোনো একটা ভ্যারিয়েবল প্রোডাক্ট না। ভ্যারিয়েবল প্রোডাক্ট বলতে আমরা যেটা বুঝি যে একটা পণ্যের কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন থাকতে পারে। যেমন আমি মধু 1 কেজি বিক্রি করি, অথবা আমি মধু 2 কেজির জার বিক্রি করি, অথবা 500 গ্রামের জার বিক্রি করি। তো সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা হ্যাজ ভ্যারিয়েশনে আসবো। এটাকে আমি একটু পরে আবারও ভালো মতন বোঝাচ্ছি। আর বাট যেই প্রোডাক্ট গুলা সিঙ্গেল ভ্যারিয়েন্টেড প্রোডাক্ট, সেই প্রোডাক্টের জন্য আমরা শুধুমাত্র এখানে প্রাইসিং সেট করব। ধরে নিচ্ছি এই প্রোডাক্টটার দাম 500 টাকা এবং ডিসকাউন্টে আমি এই প্রোডাক্টটা আমার ওয়েবসাইটে সেল করতে চাচ্ছি 450 টাকাতে। এরপরে আমরা আমাদের ইনভেন্টরি ম্যানেজ করার জন্য এখানে কোয়ান্টিটি অ্যাড করব। কোয়ান্টিটি যখন আমরা অ্যাড করব তখন আমরা ইজিলি আমাদের ইনভেন্টরিটা ম্যানেজ করতে পারবো। আমরা দেখতে পারবো আমাদের কোন প্রোডাক্টটা এখন আছে, কোন প্রোডাক্টটা এখন নাই অনলাইনে। আচ্ছা, তো এই জন্য আমাদের আসলে কোয়ান্টিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট। বাট যখন আমরা আমাদের এই কোয়ান্টিটিটা সেট করব না, তখন কিন্তু ওয়েবসাইটে আমাদের এই প্রোডাক্টটা দেখাবে যে জিরো অবস্থাতে আছে, মানে আউট অফ স্টক দেখাবে। তো দেখা যায় যে অনেক সময় আমরা সিজনাল কোনো বিজনেস করে থাকি, গুড়ের ব্যবসা করতেছি, যেটা আসলে গরমের দিন প্রযোজ্য না, বাট ওয়েবসাইটে তো সেটাকে রাখতে হবে, রাইট? তখন আমরা প্রোডাক্ট সেল করার পরে আমরা এখান থেকে কোয়ান্টিটি জিরো করে দিব। যখন ইউজার আপনার ওয়েবসাইটে আসবে, আপনার প্রোডাক্ট দেখবে, সে দেখতে পাবে যে গুড় কিন্তু এখন অ্যাভেলেবল নাই। এটা সিজনাল কিছু বিজনেসের পার্সপেক্টিভে আমি এই কথাগুলো বলতেছি।
আচ্ছা, এরপরে হচ্ছে কাস্টম এসকিউ। কাস্টম এসকিউ আমরা আমাদের প্রোডাক্টের নাম অনুযায়ী যেকোনো একটা সিলেক্ট করে দিতে পারি। কাস্টম এসকিউ। আচ্ছা, এটা ছিল একটা সিঙ্গেল ভ্যারিয়েন্ট এর ক্ষেত্রে একটা প্রোডাক্ট। আমরা এভাবে প্রাইসিংটা সেট করব। যদি আমাদের এই প্রোডাক্টটা সিঙ্গেল ভ্যারিয়েন্ট না হয়, সেক্ষেত্রে আমরা কি করব? দেখা যাচ্ছে যে আমরা এখন পাঞ্জাবি সেল করি। পাঞ্জাবির কিন্তু সাইজ হয় এম, এল, এক্সেল, ডাবল এক্সেল অনেক রকমের সাইজ হয়, রাইট? সো ওই প্রোডাক্ট গুলো আসলে আমরা কিভাবে ম্যানেজ করব? যে কেউ এসে চাচ্ছে যে আমি আ এম সাইজ আমার দরকার, কারো দরকার এল সাইজ। তো এই সাইজের যে ব্যাপারগুলা, প্রোডাক্ট যে একটা ভ্যারিয়েন্ট বা প্রোডাক্টের কালারের ব্যাপার, এই ব্যাপারটা আসলে আমরা কিভাবে ম্যানেজ করব? তো এইটাকে ম্যানেজ করার জন্য আমরা প্রোডাক্ট আপলোডিং এর ক্ষেত্রে নিচে চলে আসবো। এখানে হ্যাজ ভেরিয়েশন অপশনটা অন করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ২ টা অপশন আছে এখানে। একটা কালার, একটা সাইজ। যেহেতু মধু কালার অথবা সাইজ কোনটা দিয়েই কিন্তু ডিফাইন করা যায় না। মানে কোনটা দিয়েই কিন্তু এটার একক নির্ভর করা যায় না। কারণ মধু বিক্রি করি আমরা সচরাচর কেজিতে। তো এখানে আমরা সাইজ, কালার কোনটাই নিব না। আমরা কি করব? এখানে একটা ভেরিয়েশন ক্রিয়েট করব। আপনাদের যদি অন্য কোনো ভেরিয়েশন থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা সেই ভেরিয়েশনটাই এখানে ক্রিয়েট করবেন। তো এটা মূলত কিভাবে করব? এটা দেখানোর জন্য আমরা ১ম এ করব আমাদের ক্রিয়েট বাটনে আসবো। এবার আমরা আমাদের ভেরিয়েশন এর নাম লিখি। দেখা যাচ্ছে যে আমরা আ মোবাইল ফোন বিক্রি করি। সেক্ষেত্রে আমাদের ভেরিয়েশন কি হবে? কালার হবে অথবা র‍্যাম-রম হবে। আ এরপরে আমরা একটা টি-শার্ট অথবা হচ্ছে পাঞ্জাবি কিনতে যাচ্ছি। পাঞ্জাবি টি-শার্টের ক্ষেত্রে হইতে পারে এটা আ এম-এল, এক্সেল। এটার ভেরিয়েন্ট কি হবে? এটার ভেরিয়েন্ট হবে হচ্ছে সাইজ। তো আমরা যেহেতু এখানে মধু বিক্রি করতেছি আর মধুর এককটা আমরা বিক্রি করি হচ্ছে মূলত কেজিতে। তো কেজিকে আসলে কিভাবে ডিফাইন করে? এটার জন্য আমাদেরকে লিখতে হবে ওয়েট। আইজিএইচটি। ওয়েট অর্থাৎ হচ্ছে ওজন। যেহেতু আমরা এটা ওজনে বিক্রি করি, ওজন দিয়ে বিক্রি করি, সেজন্য আমরা এখানে নিচ্ছি ওজন, ওয়েট। এটা আমরা বাংলাতেও আমাদের সুবিধার্থে যেকোনো কিছু নাম দিতে পারি। বাট অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে গেলে এটা হবে ওয়েট। এরপরে আমাদের যে টাইপ আছে, টাইপটা আমরা সবসময় স্ট্রিং ব্যবহার করব। স্ট্রিং অর্থাৎ বোঝাচ্ছে আমরা যেকোনো ধরনের আ নাম্বার, অঙ্ক অথবা হচ্ছে লিখা যেকোনো কিছু এখানে এড করতে পারব। এরপরে ফিল্টারেবল ইয়েস, রিকোয়ার্ড ইয়েস এগুলো সবগুলি আমরা ইয়েস করে দিব এবং স্ট্যাটাসটা আমরা এখানে অ্যাক্টিভ করে দিব। এবার আমাদের এখানে অপশন আসতেছে আ বেশ কয়েকটা। যেটা আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতো এখানে এড করব। আ আমি চাচ্ছি যে ১ কেজির মধু বিক্রি করতে। ১ কেজি লিখে এখানে প্লাস দিব। এরপরে চাচ্ছি ২ কেজির মধু বিক্রি করতে। এখানে আমি ২ কেজি দিব। এরপরে আমরা এখানে ২ কেজি দিব। এর পরবর্তীতে আমাদের আসলে যত ধরনের রিকোয়ারমেন্ট থাকবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু এখানে এড করে নিতে পারবো। আমরা চাইলে এখানে ৫০০ গ্রামও এড করতে পারি। ৫০০ গ্রাম এভাবে লিখে আমরা এড করে দিব। এবার এখান থেকে সাবমিট বাটন প্রেস করব। সাবমিট বাটন প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু ওয়েট নামে একটা ভেরিয়েশন চলে আসছে, ভ্যারিয়েন্ট চলে আসছে। এবার আমরা এখান থেকে আমাদের ভেরিয়েশন এড করব। ১ কেজি, ১ কেজি, এরপরে হচ্ছে ৫০০ গ্রাম। এরপরে যত আপনার প্রয়োজন হবে আপনি চাইলে ওই ভেরিয়েশন গুলো এখানে এড করতে পারেন। তো আমি এখানে মূলত ২ টা ভেরিয়েশনই নিচ্ছি। একটা ১ কেজির ভেরিয়েশন, একটা হচ্ছে ৫০০ গ্রামের ভেরিয়েশন। তো এখান থেকে এবার আমরা কিছু ছবি আপলোড করি। আপলোড মিডিয়াতে আসি। মিডিয়াতে আসার পরে আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট এর ছবি আপলোড করব। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমি এখান থেকে একটা ছবি এড করে নিচ্ছি এখানে। এরপরে ৫০০ গ্রামের জন্য আমরা সেম একটা ছবি। আপনি চাইলে ডিফারেন্ট ছবি এড করতে পারেন। এরপরে আমাদের হচ্ছে প্রাইসিং এর ব্যাপার। প্রাইসিং এর জন্য যেহেতু ১ কেজির দাম একরকম হবে, ৫০০ গ্রামের দাম অন্য আরো একটা রকম হবে, অন্যরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রাইসিং টা এড করে নিচ্ছি। ১ কেজির দাম আমি ধরে নিচ্ছি ৳১,০০০ ৳১,০০০ বাট এই প্রোডাক্টটা আমি সেল করতে চাচ্ছি ৳৯০০। এরপরে ৫০০ গ্রামের দামও কিন্তু আলাদা হবে।
ধরে নিচ্ছি 500 গ্রামের দাম 500 টাকা। আর এটা আমি সেল করতে চাচ্ছি মূল্য তালিকা 450 টাকা। 2 কেজির দাম 2000 টাকা। এটা মূল্যতে আমি সেল করতে চাচ্ছি 1800 টাকা। ওকে। এরপরে আমাদের কিছু কোয়ান্টিটি আসতেছে। কোয়ান্টিটি আমরা যেকোনো কিছু এড করে নিতে পারি। যেকোনো কোয়ান্টিটি আমরা এখান থেকে এড করে নেব। এড করার পরে সর্বশেষে আসতেছে আমাদের হচ্ছে সাবমিট বাটন। কিন্তু সাবমিট বাটনে প্রেস করার আগে আমরা একবার একটু উপরে আসবো, চেক করে নিই যে সবকিছু ঠিক আছে নাকি। দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্টের নাম দিছি, ব্র্যান্ড, ক্যাটাগরি এড করেছি, ভিডিও, এরপরে ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এরপর আমাদের ভ্যারিয়েশন এড করেছি। এবার পালা হচ্ছে আমাদের প্রাইমারি ছবি এড করা, যেটা একদম প্রথমে রাইট কর্নারে থাকবে থাম্বনেইল। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টের মেইন ছবিটা এখানে এড করে নিব এবং সবশেষে প্রোডাক্টের যে স্ট্যাটাস আছে এটা আমরা ড্রাফট, ইনঅ্যাক্টিভ যে কোনো একটা রাখতে পারি। অর্থাৎ হচ্ছে ড্রাফট মানে আমি আমার প্রোডাক্টটা পরবর্তীতে পাবলিশ করব, ইনঅ্যাক্টিভ মানে প্রোডাক্টটা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে, যে কোনো সময় আমি এই স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে পারবো। ড্রাফট এন্ড ইনঅ্যাক্টিভ অবস্থায় আমাদের প্রোডাক্ট কিন্তু কখনোই ওয়েবসাইটে শো করবে না। তো এক্ষেত্রে আমি হচ্ছে অ্যাক্টিভ দিয়ে নিচ্ছি আমাদের প্রোডাক্টটা। অ্যাক্টিভ দেওয়ার পরে আমি এখান থেকে সরাসরি সাবমিট বাটনে প্রেস করলে আমার প্রোডাক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখানে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট করে ফেলছি। এরপরে আমরা একটু শর্টলি দেখব যে কিভাবে ক্যাটাগরি, পার্টিকুলারলি ক্যাটাগরি বানাতে হয়। ক্যাটাগরি পার্টিকুলার আলাদাভাবে বানানোর জন্য এখানে আমাদের কিছু প্রি ডিফাইন ক্যাটাগরি আছে। ক্যাটাগরি বানানোর জন্য ক্যাটাগরিতে আসবো, এরপরে সরাসরি আমাদের ক্রিয়েট ক্যাটাগরি বাটনে প্রেস করব। ক্রিয়েট ক্যাটাগরি বাটনে প্রেস করার পরে আমরা এখান থেকে ক্যাটাগরির নাম, কিছু রেলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে পারি, যেহেতু আমাদের ওয়েবসাইট আগেই বলেছে যে এসইও ফ্রেন্ডলি, টোটালি গুগল অপটিমাইজড এটা ছিল। এরপরে আমরা যদি কোনো সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তো সেক্ষেত্রে আমরা ক্যাটাগরির নাম লিখে এখান থেকে মাদার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিব। তখন এই নতুন ক্যাটাগরিটা কিন্তু আমাদের মাদার ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলবে। এরপর কিছু ডেসক্রিপশন এন্ড লোগো এখান থেকে আমরা ক্যাটাগরির জন্য আপলোড করে নিতে পারি। এবার নিচে দেখা যাচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস হচ্ছে মূলত ওই যে আমরা যে প্রোডাক্টের ভ্যারিয়েশনটা অ্যাড করেছিলাম সেই ভ্যারিয়েশনের জন্য কিন্তু এই অ্যাট্রিবিউটটা এখানে দেয়া হয়েছে। দেখা যাচ্ছে আমরা এমন কোন একটা ক্যাটাগরি অ্যাড করেছি যে ক্যাটাগরির একক শুধুমাত্রই সাইজের উপর ডিপেন্ড করে। যেমন পাঞ্জাবির জন্য আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি, যে ক্যাটাগরিটার জন্য আজ ইউনিভার্সাল কিন্তু আমাদের সবসময় সাইজটাই প্রযোজ্য হবে আর কালারটাই প্রযোজ্য হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আগেই প্রি ডিফাইন করে দিতে পারি। তো এর ফলে যেটা হবে, আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তো সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে কিন্তু আর ভ্যারিয়েশন ক্রিয়েট করতে হবে না। তো এখান থেকে আমরা সেই অপশনটা চাইলেও ক্রিয়েট করে নিতে পারি। এবার নিচে দেখা যাচ্ছে অ্যাক্টিভ এন্ড ইনঅ্যাক্টিভ অপশন। এবার সাবমিট করলে কিন্তু আমাদের এই ক্যাটাগরিটাও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি একটু দেখাই। মিশু নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেছি। মিশু। এরপর এখান থেকে চাইলে আমাদের একটা, আচ্ছা আমি এখানে কিছু রিয়েল এক্সাম্পল দেই। অর্গানিক, আয়ুর্বেদিক নামে আমি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। আয়ুর্বেদিক, ওকে। তো এখানে আমি আয়ুর্বেদিক নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। আচ্ছা এরপরে এখানে হচ্ছে আমরা আইকন সিলেক্ট করে নিচ্ছি। এরপরে কিছু ডেসক্রিপশন, গুড আইটেম দিয়ে আমরা অ্যাক্টিভ করে ফেলি এটাকে। আমি একটু অ্যাডমিন শিটটা দেখি, ট্রাই করি। আচ্ছা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের কিন্তু আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেলছি, রাইট? আচ্ছা তো ইজিলি আমরা কিন্তু একটা ক্যাটাগরি এখানে ক্রিয়েট করতে পারি। এরপরে আমরা দেখবো এখানে কিভাবে শর্টলি একটা ব্র্যান্ড ক্রিয়েট করা যায়। সেম ভাবে আমরা এখান থেকে কিন্তু একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি। দেখা যাচ্ছে একটু আগে আমি বিশু নামে, আচ্ছা, বিশু ভাই আপনি হচ্ছে এই আমাদের কয়েকজনকে একটু পোস্ট করে দেন বা আমাকে করে দেন বা
আচ্ছা ওকে ভাইয়া, একটু করে দিই। আচ্ছা আমি অ্যাড স্কোপার্স। আচ্ছা ভাই এখানে আছে এই যে আচ্ছা ওকে, আমি ইয়ে করতেছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, আমি আপনাকে কো-হোস্ট বানাই দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি আপনি কন্টিনিউ করেন। কোঅর্ডিনেটর আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা ওকে, আমি আমাদের সেশনটাতে ব্যাক আসি। দুঃখিত, যেহেতু অনেকজন আসলে জয়েন করতেছে সেজন্য একা ম্যানেজ করাটা একটু টাফ। আচ্ছা, এরপরে আমাদের ব্র্যান্ড আমরা দেখতেছি এখন কিভাবে ক্রিয়েট করা যায়। যেহেতু আমরা পূর্বে একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছিলাম প্রোডাক্ট আপলোডিং এর টাইমে, তো এখানে দেখতে পাচ্ছি ওই নামটা কিন্তু চলে আসছে। তো শর্টলি যদি আমি নতুন ভাবে কিছু করতে চাই, তো এখানে ব্র্যান্ড করার পরে আমরা এখানে আমাদের ব্র্যান্ডের নাম, ডেসক্রিপশন এন্ড সেম ভাবে আমরা আমাদের লোগোটা আপলোড করে নিতে পারি। দেন সাবমিট করলে আমাদের ব্র্যান্ড ক্রিয়েট হয়ে যাবে। এরপরে অ্যাট্রিবিউট আছে। আমরা যদি প্রি ডিফাইন্ড কিছু অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের অ্যাট্রিবিউটস আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি, অ্যাড করে নেব। অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য সেম প্রসেস, আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাট্রিবিউটস আসবো, অ্যাট্রিবিউটের নাম লিখবো, এরপরে হচ্ছে টাইপ স্ট্রিংটা আমরা প্রেফার করব, এরপরে ফিল্টারেবল ইয়েস, রিকোয়ার্ড ইয়েস, সেল প্রপার্টি ইয়েস, স্ট্যাটাস অ্যাক্টিভ। দেন আমাদের যে ভ্যারিয়েশন গুলো থাকবে বা ভ্যারিয়েন্ট থাকবে, সেই ভ্যারিয়েন্ট গুলো আমরা এখানে অ্যাড করব এন্ড প্লাস বাটনে প্রেস করব। তো এভাবে হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের একদম বেসিক আইটেম গুলো আমরা এখান থেকে ট্রাই করব। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইট ডিজাইনিং এর কাছে, যে আমরা আসলে ওয়েবসাইটটাকে কিভাবে ডিজাইন করব, রাইট? আর মূলত আমাদের ওয়েবসাইট ডিজাইনটাই কিন্তু আমাদের মেন আকর্ষণীয় ব্যাপার। তো ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে আগে চেক করে দেখি যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাচ্ছে। তো প্রথমেই দেখলাম যে আমাদের ওয়েবসাইটটা এখন এই মুহূর্তে ডামি প্রোডাক্টস বা ইম্পোর্ট প্রোডাক্টস এর কারণে এভাবে আছে, কিন্তু আমরা চাই যে আমাদের মন পছন্দ মতন ওয়েবসাইটটাকে ডিজাইন করতে। তো মন পছন্দ মতন ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা প্রথমে সব ম্যানেজমেন্ট থেকে চলে আসবো সব ডিজাইনে। তো সব ডিজাইনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু অনেকটা ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আমাদের একটা বিল্ডার। তো এই বিল্ডার ব্যবহার করে কিন্তু আমরা মূলত আমাদের সকল ওয়েবসাইটটাকে ম্যানেজ করবো, রাইট? আচ্ছা, তো ওয়েবসাইটটাকে এখন চেঞ্জ করার জন্য প্রথমে আমরা একটু ইন্ট্রোডিউস হই। এটা হচ্ছে হোম, দেন থিমস আসতেছে এখান থেকে, সেটিংস, হেডার অপশন, ফুটার সেকশন, দেন মেনু, এরপর হচ্ছে পেজ লেআউট, ল্যান্ডিং পেজ, কাস্টম ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট সেটিং এন্ড মিডিয়া। তো প্রথমে আমি শুরু করি আমাদের হচ্ছে পেজ লেআউট থেকে, কেননা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনের প্রথম পার্ট এখান থেকে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের হোম পেজটা কিন্তু এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের হোম পেজটাকে আমরা মূলত এখন চেঞ্জ করব। তো হোম পেজটাকে আমি এখানে 4 ডট বাটনে যদি প্রেস করি, এখান থেকে ক্লোন, কপি, ডিলিট, ভিউ, অ্যাক্টিভ, মেক ইট হোম পেজ সবকিছু ম্যানেজ করতে পারি এখান থেকে 4 ডট বাটন থেকে। এরপরে আমরা এখানে সরাসরি এডিটে চলে যাব। মিশু ভাই, আমি একটা এডিটে জিনিস, আসা, মিশু ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু সবার উদ্দেশ্যে একটা জিনিস একটু অ্যাড করি। সেটা হচ্ছে সাধারণত আমাদের দেশে এখন ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের ওয়েবসাইট। একটা হচ্ছে আপনার ফুল পেজ ই কমার্স ওয়েবসাইট, আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমাদের সিস্টেমে দুইটাই করা যায়, ঠিক আছে? আমরা একটা একটা করে দেখাবো। এখন মিশু ভাই হচ্ছে কি করে ফুল ই কমার্সটা আপনি সেটআপ করতে পারবেন সেটা দেখাবেন। এর পরবর্তীতে হচ্ছে কিভাবে আপনি সিঙ্গেল ল্যান্ডিং পেজ, আনলিমিটেড ল্যান্ডিং পেজ বানাবেন সেটাও উনি দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমি আমাদের এই হোম পেজে আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু বেশ কিছু কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে আমাদের এই
হোম পেজের সকল কম্পোনেন্টটাকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট অ্যাড করা আছে, বেশ কিছু উইজেট আছে। তো এই উইজেট গুলাকে আমরা কোথায় থেকে নিব বা এগুলাকে আমরা কিভাবে ম্যানেজ করব? এই উইজেট গুলাকে ম্যানেজ করার জন্য আমরা কিন্তু 4 ডট বাটনে আসবো। 4 ডট বাটনে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা উইজেট আছে। যেহেতু এই হোম পেজটা আগে থেকে রেডি করা, আমি আপনাদের সুবিধার জন্য নতুন একটা হোম পেজ ক্রিয়েট করে দেন ওইটাকে হোম পেজ ডিজাইন করব রেডি। একদম স্ক্র্যাচ থেকে কিন্তু শুরু করব। তো ওইটা করার জন্য আমরা প্রথমে আমাদের এখান থেকে পেজ সিলেক্ট করব, যেটা একটু আগে নুরুল আমিন ভাই বলতেছিল যে আমরা আনলিমিটেড ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো। তো আমাদের যখন প্রয়োজন হবে আমরা কিন্তু এখান থেকে ল্যান্ডিং পেজ সিলেক্ট করে ল্যান্ডিং পেজটাকেও রেডি করতে পারবো। তো আমি এখানে রেডি করে নিচ্ছি। আমার নামে একটা পেজ আমি এখানে ক্রিয়েট করতে চাচ্ছি। আমি পেজের নাম দিলাম মিশু এবং এরপরে এটাকে রেডি করতেছি পেজ দিয়ে। ওকে, অ্যাড নিউ। আচ্ছা, অ্যাড নিউ করার সাথে সাথে দেখাচ্ছে আমার কিন্তু একটা পেজ, নতুন একটা পেজ চলে আসছে এখানে। তো নতুন পেজ আসার পরে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আমি প্রথমে এটাকে অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করার অর্থ হচ্ছে পেজটা এখন অ্যাক্টিভেট আছে। তো এই পেজটা কিন্তু এখন ব্ল্যাঙ্ক। আমি 4 ডট বাটনে আসবো এবং আমাদের এই কম্পোনেন্ট গুলা নিয়ে আমি এখন কাজ করব। তো প্রথমে আমি এখান থেকে একটা স্লাইডার নিচ্ছি। যেহেতু একটা ওয়েবসাইটের মূল আকর্ষণ হচ্ছে একটা ব্যানার, তো আমি এখানে একটা স্লাইডার ব্যানার নিয়ে নিচ্ছি। স্লাইডার ব্যানারটা কিভাবে ম্যানেজ করব? স্লাইডার ব্যানার ম্যানেজ করার জন্য আমরা যখন এই কম্পোনেন্টে প্রেস করব, তো দেখা যাচ্ছে যে এই কম্পোনেন্টে কিন্তু একটা সাইজ দেখাচ্ছে যে এই কম্পোনেন্টে কোন সাইজের ব্যানারটা প্রোভাইড করলে কম্পোনেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যানার হিসেবে ওই ছবিটাকে পিক করবে, যেটা রেশিও হচ্ছে 1920x710। তো এই পিক্সেলের একটা ব্যানার যখন আমরা এখানে ইনসার্ট পুশ করতে পারবো বা আপলোড করব, তখন কিন্তু ব্যানারটা অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে শো করবে। তো এই জন্য প্রথমে আমরা সেম একটা ব্যানার নিব। ব্যানার আপলোড করার জন্য চুজ ইমেজেস। তো এখান থেকে আমি কিছু ছবি আপলোড করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই ব্যানারটা পিক করলাম। তো এই ব্যানারটা সিলেক্ট করে আমি এখানে ইনসার্ট করব। এরপরে আমরা চাইলে এই ব্যানারটাকে আরো কাস্টমাইজ করতে পারি। এখানে সেটিংস আছে। আমরা চাইলে মাল্টিপল ব্যানারও এড করতে পারি। আমরা এখানে যদি আরো চুজ ইমেজ দেই, তো এরপরে আমরা কিন্তু এখানে আরো বেশ কিছু ব্যানার এখানে এড করে নিতে পারবো আমরা। তো আমি এখান থেকে আরো কিছু ব্যানার এড করি। এই ব্যানারটা নিলাম, পিক করলাম। 2টা ব্যানার একই কম্পোনেন্টে কিন্তু। আচ্ছা, আচ্ছা, আপলোড হচ্ছে না, হয়তো বা নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই ব্যানারটাই আমরা যে পিক করেছি এখানে ইনসার্ট করলাম। আচ্ছা, করার পরে এখানে আমরা সেভ বাটনে প্রেস করব। সেভ বাটনে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এই ব্যানারটা এখানে লোড হয়ে গেছে। এরপর আমরা পরের কম্পোনেন্টে আসবো। পরের কম্পোনেন্টের জন্য আমরা এখানে আরো একটা ব্যানার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 6x6 এর ব্যানার। আমরা এখানে চাইলে 6টা ব্যানার একসাথে কাজ করতে পারে, 6টা ব্যানার হিসেবে থাকবে। এরপরে আমাদের আছে হচ্ছে টাইটেল হেয়ার। এটাও একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট ব্যবহার করে আমরা এট এ টাইম একটা প্রোডাক্টের ছবি প্লাস হচ্ছে প্রোডাক্ট এখানে শোকেস করতে পারবো। এরপরে প্রোডাক্ট লিস্ট নামে একটা উইজেট আছে। এগুলা কিন্তু আমরা সম্পূর্ণ নন টেকনিক্যাল পারসন যারা আছি তাদের জন্য এই সুবিধাটা আসলে নিয়ে আসা। শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ করবে এবং তাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে যাবে। তো আমরা এই অপশনটাও এখানে নিয়ে আসতেছি। তো আমরা মূলত আহ, সবগুলো কম্পোনেন্ট নিয়ে এখন কাজ করবো না, যেহেতু সময় সংকীর্ণতা রয়েছে। তো আমরা অল্প কিছু স্যাম্পল কিছু উইজেট নিয়ে দেখাবো যে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট কিভাবে বানায়। তো এখান থেকে আমরা এই ব্যানারটা নিয়েও কাজ করব, এই প্রোডাক্টটা নিয়ে উইজেট। আচ্ছা, এখান থেকে আমরা ছবি আপলোড করার জন্য প্রেস করি, দেন একটা ছবি আপলোড করি। এখান থেকে আমরা ছবি এখান থেকে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার ছবি আমি নিলাম এখানে। আচ্ছা, কিছু সঙ্গত কারণে হয়তো বা নেট কানেকশন স্লো থাকার কারণে প্রোডাক্টটা আপলোড হচ্ছে না। আচ্ছা, এই ছবিটা আমি এখানে ব্যবহার করি। ইনসার্ট নেই। আচ্ছা, ইনসার্ট করলাম, অর্থাৎ এখানে লেফট সাইডে কিন্তু এই ছবিটা অ্যাটাচ হয়েছে। আর এই ছবির কিন্তু একটা দেখাচ্ছে রেশিও 310/790। আমরা যখন এই রেশিওতে একটা ছবি এখানে আপলোড করব, তখন কিন্তু আমাদের এই ব্যানারটা আর এই উইজেটটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি একদম সুন্দরভাবে কাজ করবে। তো এরপরে আমরা এখান থেকে প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে। একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে কাস্টম।
তো আমরা যখন লজিক্যাল অ্যাড করব তখন কিন্তু আমরা এখানে 3টা সেকশন পাচ্ছি। একটা হচ্ছে এনি প্রোডাক্ট, মানে আমি যখন এনি প্রোডাক্ট সিলেক্ট করব তখন কিন্তু সকল ধরনের প্রোডাক্ট, আমি যত প্রোডাক্ট আপলোড করেছি আমার ওয়েবসাইটে সকল প্রোডাক্ট কিন্তু সে র্যান্ডমলি নিয়ে নিবে। আর র্যান্ডমলি নিবে কিভাবে? এটা হচ্ছে অর্ডার বাই। এখান থেকে আমরা এই অপশনটা সিলেক্ট করতে পারবি। ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং, প্রোডাক্টের নাম অনুযায়ী কিন্তু এই অর্ডারটা আমরা সিলেক্ট করব, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং অথবা র্যান্ডম, যে কোনো একটা। তো আমি এখানে প্রথমে এনি প্রোডাক্ট নিচ্ছি। এরপরে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও আমরা প্রোডাক্ট নিতে পারি। আমরা পরের কম্পোনেন্টে দেখবো কিভাবে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট নিতে পারি। তো এখানে প্রথমে আমরা এনি প্রোডাক্ট নিলাম, দিয়ে এটাকে সরাসরি সেভ করে নিচ্ছি। সেভ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাটনটা কিন্তু আগে সবুজ ছিল, এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে অথবা ডিসেবল হয়ে গেছে। আমরা যখন প্রত্যেকটা কম্পোনেন্টে কাজ করব প্রতিবার কিন্তু আমাদেরকে এই বাটনটা পাবলিশ করতে হবে। আমরা যখন পাবলিশ করব তখনই কিন্তু আমাদের এই ওয়েবসাইটে এটা চেঞ্জ হবে। কারণ দেখা যায় যে অনেক সময় আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, ভুলবশত কিছু চেঞ্জ হয়ে গেছে, সেটা যদি সরাসরি এখানে ইফেক্ট পড়ে সেটা আমার ওয়েবসাইটের জন্য ক্ষতিকর হবে। এই জন্য আমরা প্রত্যেকটা কম্পোনেন্টে কাজ করার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমরা কম্পোনেন্টে কাজ করার পরে এই কম্পোনেন্টটা এবার ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে পাবলিশ বাটনে প্রেস করব। তো এখানে আমার সবকিছু আমি এই 2টা কম্পোনেন্টের কাজ করেছি, এজন্য আমি এখন এখানে পাবলিশ বাটনে প্রেস করে দিচ্ছি। প্রেস করলে কিন্তু এটা এখন সেভ হয়ে গেছে। তো এরপরে আমরা এই কম্পোনেন্টটা নিয়ে কাজ করব। এই কম্পোনেন্টে আমরা দেখতে পাচ্ছি এই কম্পোনেন্টটা দেখতে আসলে কেমন। কম্পোনেন্টটা কিন্তু আহ, একদম দেখা যাচ্ছে পাতাল ভাবে রাখা আছে, অর্থাৎ নিচে নিচে না কিন্তু। আচ্ছা, এই প্রোডাক্টটাকে যদি আমি এখন এই উইজেটটাকে যদি আমি ব্যবহার করি, এই উইজেটেও সেম অবস্থাতে আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করব এখানে। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আগের কম্পোনেন্টে যেহেতু আমরা এনি প্রোডাক্ট নিয়েছিলাম, তো এক্ষেত্রে আমরা দেখবো যে এই পার্টিকুলার উইজেটের মধ্যে আমরা কিভাবে একটা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য শুধুমাত্র প্রোডাক্ট শো করাবো। তো আমরা চাচ্ছি যে আমাদের এই উইজেটের মধ্যে আমরা একটা ক্যাটাগরি অ্যাড করব, নির্দিষ্ট ক্যাটাগরি, শুধুমাত্র ওই ক্যাটাগরির প্রোডাক্টটাই এখানে শো করবে। তো এটার জন্য আমরা দেখে আসি যে আসলে আমাদের কি ধরনের ক্যাটাগরি আগে থেকে আছে এখানে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু আচ্ছা, ইন্টারনেট স্পিডটা আসলে স্লো থাকার কারণে একটু ডিলে হচ্ছে। দেখি। আচ্ছা, একটু সময় দিবেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এখানে ফুড নামে কোন একটা ক্যাটাগরি আছে। আচ্ছা, এখানে অর্গানিক নামে একটা ক্যাটাগরি দেখা যাচ্ছে, সিজনাল, পিকলে, ডেইরি, পপুলার আইটেম। আচ্ছা, আমি এখান থেকে ডেইরি আইটেমটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের লিমিট সেট করা যায় এখানে। তো আমি যখন প্রোডাক্টের লিমিট সেট করে দিব, অর্থাৎ এই উইজেটের মধ্যে কিন্তু ওই কয়টা প্রোডাক্টই সবসময় দেখাবে। আমি যদি লিমিটটা সেট না করি তাহলে কিন্তু এই উইজেটটা নিচের দিকে নেমে আসবে। তো আমি এখানে হচ্ছে একটা লিমিট সেট করে দিই 5টা, 5টার বেশি এই উইজেটে প্রোডাক্ট দেখাবে না। আমি যদি প্রোডাক্ট বেশি দেখাইতে চাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু স্লাইডার অপশন অন করে দিতে পারি। স্লাইডার যখন অন করে দিব তখন কিন্তু প্রোডাক্টটা স্লাইড হতে থাকবে, এন্ড তখন আমাকে কিন্তু লিমিটটাও বাড়াই দিতে হবে। তো এক্ষেত্রে আমি হচ্ছে স্লাইড দিচ্ছি না, আমি শুধুমাত্র 5টা প্রোডাক্ট দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। তো প্রোডাক্ট আমার সেভ হয়ে গেছে। তো এরপরে কম্পোনেন্ট আমরা এখানে দেখবো যে এই কম্পোনেন্টটা নিয়ে কাজ করি। এটা ইন্টারেস্টিং কম্পোনেন্ট, এটা আমার অনেক পছন্দের। কারণ আমরা দেখা যায় যে অনেক সময় আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ভিডিও প্লে করাতে চাই অনেক সময়। তো এটা কিন্তু অনেক আকর্ষণীয় লাগে আমাদের কাছে যে আমরা ভাই ওয়েবসাইটের মধ্যে আসলে কিভাবে ভিডিও প্লে করব। তো ওয়েবসাইটের মধ্যে ভিডিও প্লে করার জন্য আমরা প্রথমেই এই কম্পোনেন্টটা নিব। এই যে ফোর ডট বাটনে ভিডিও সেকশন একটা অপশন আছে, এই কম্পোনেন্টটা শুধুমাত্র মাউস দিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিব। নেয়ার পরে আমরা এই কম্পোনেন্টটা যখন প্রেস করব শুধুমাত্র দেখাচ্ছে এখানে একটা ভিডিও ইউআরএল প্রোভাইড করতে, যেটা আমরা একটু আগে করেছিলাম, একটা ভিডিও ইউআরএল এখানে প্রোভাইড করেছি। তো সেম ভাবে আমরা ইউটিউব থেকে আপনাদের যদি কোনো চ্যানেল থাকে বা দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্ট নিয়ে অনেক ধরনের কিছু
কন্টেন্ট আপনারা তৈরি করেন, ফেসবুকে এটাকে পাবলিশ করেন, তো সেম ভিডিও আপনি চাইলে কিন্তু আপনি ইসেও অ্যাড করে নিতে পারেন। আপনার ওয়েবসাইটেও কিন্তু সেম এটা আপলোড করতে পারেন। তো আমি এখানে সরাসরি একটা ভিডিও ইউআরএল এখানে নিলাম। নিয়ে এটাকে জাস্ট খালি সেভ করব। সেভ করার পরে এখানে আমাদের এটা সেভ হয়ে গেছে এবং এটাকে এবার আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু এড হয়ে গেছে। এরপরে আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে আমাদের এখানে, যেমন ট্রেন্ডিং প্রোডাক্টস, কন্টেন্ট এডিটর। কন্টেন্ট এডিটর ব্যবহার করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের কিছু ইনফরমেটিভ কন্টেন্টও আমরা এখানে প্রোভাইড করতে পারি। আমাদের যে এডিটর আছে এটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটের ভেতরে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট গুলাকে আমরা এডিট করতে পারবো। আমি এখানে লিখে নিচ্ছি, মাই ওয়েবসাইট ইজ দা বেস্ট ইন বাংলাদেশ, রাইট? এটাকে এবার আমরা চাইলে এখান থেকে এডিট টেবিল বানাতে পারি, বুলেট পয়েন্ট করতে পারি। এটাকে যদি অ্যালাইন করতে চাই অ্যালাইন করতে পারবো এখানে আমরা। দিয়ে এটাকে আমরা জাস্ট খালি সেভ করে নিচ্ছি, দেন আপডেট করবো এটাকে। অবশ্যই আপডেট হয়ে গেছে। এরপর এটাকে আমরা আবার সেভ করে নিচ্ছি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের কিন্তু একটা বেসিক স্ট্রাকচার আমরা এখানে রেডি করে ফেলেছি। প্রথমে একটা ব্যানার, এরপর একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা আমাদের সকল ধরনের প্রোডাক্ট কিছু দেখাবে। এরপরে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবে। আমরা চাইলে কিন্তু এই সেম কম্পোনেন্ট গুলা মাল্টিপল টাইমস ব্যবহার করতে পারি। এরপর আমাদের ক্যাটাগরির একটা প্রোডাক্টস আছে, কম্পোনেন্ট আছে, যেই কম্পোনেন্টটা ব্যবহার করলে আমরা প্রথমেই ওয়েবসাইটের প্রথমেই দেখাইতে পারবো যে আসলে আমাদের কতগুলা ক্যাটাগরি এই ওয়েবসাইটের মধ্যে আছে। তো এখানে দেখেন ক্যাটাগরি কম্পোনেন্টটা অন করার সাথে সাথে আমাদেরকে এখানে তাদের যে ক্যাটাগরি আমরা অ্যাড করে রেখেছি সেই ক্যাটাগরি গুলো এখানে সাজেস্ট করতেছে। তো আমি এখান থেকে আয়ুর্বেদিক, অর্গানিক, সিজনাল, পিকি, ডেইরি এই ধরনের কিছু ক্যাটাগরি অ্যাড করলাম। অ্যাড করে এখানে সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেলে দেখেন আমাদের এই কম্পোনেন্টটা কিন্তু একদম নিচের দিকে আছে। তো এরপরে আরো কিছু কম্পোনেন্ট আমরা দেখি যে আমাদের ফ্রি ব্যানার, অর্থাৎ এখানে নিচে একটা ব্যানার, রাইট সাইডে দুইটা ব্যানার কিন্তু আছে এখানে। এই ব্যানার নিয়ে আমরা কাজ করতে পারি। এরপরে দেখা যাচ্ছে আমরা কিছু স্পেসিং দিতে চাচ্ছি দুইটা কম্পোনেন্টের মাঝে। এটার জন্য আমরা এই স্পেসিং কম্পোনেন্টটা ব্যবহার করতে পারি। স্পেসিং কম্পোনেন্ট ব্যবহার করার পরে আমরা এখানে প্যাডিং দিয়ে দিব যে আমরা কতটুকু গ্যাপ চাচ্ছি আমাদের দুইটা কম্পোনেন্টের মাঝে। আমি চাচ্ছি যে 10 পিক্সেলের একটা গ্যাপ। তো সেক্ষেত্রে আমরা এখানে 10 পিক্সেল দিয়ে এটাকে সেভ করব। সেভ করে আমরা এটাকে কিন্তু পাবলিশ করে দিচ্ছি। এবার দেখে আসি যে এতক্ষণ যে আমরা যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা আসলে দেখতে কেমন হয়। তো আমরা এখানে ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমরা কিন্তু আমাদের হোম পেজ ডিফল্ট ভাবে সেট করে রাখছি এইটাকে, এই পেজটাকে। তো যার কারণে আমাদের এখনো কিন্তু এই পেজটাই দেখাচ্ছে হোম পেজ হিসেবে। তো এখন আমি চাচ্ছি যেই পেজটা আমি ডিজাইন করলাম এটাকে হোম পেজে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো এটার জন্য আমাদেরকে আবার সেম 4 ডট বাটনে আসতে হবে এন্ড এখান থেকে মেক ইট হোম পেজ। দেন এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি, একটা ডেস্কটপ, মোবাইল, আর একটা হচ্ছে মোবাইল এন্ড বোথ ডেস্কটপ। সো আমাদের যেহেতু বেশিরভাগ অডিয়েন্স মোবাইল ইউজার, তো সেক্ষেত্রে আমরা বোথ মোবাইল এন্ড ডেস্কটপ করে নেব। যেহেতু আমাদের এই ওয়েবসাইটটাও মোবাইল ফ্রেন্ডলি এন্ড মোবাইল রেসপন্সিভ, তো সেক্ষেত্রে আমরা এই অপশনটাই কিন্তু সবসময় ক্লিক করবো, এটা প্রেফারেবল এন্ড আমরা এটাকেই রেকমেন্ড করি। তো এরপরে এটাকে হচ্ছে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করার পরে দেখতে পাচ্ছি আমাদের এই পেজটা কিন্তু হোম পেজ হয়ে গেছে। তো এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন দেখায়। তো দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা ছিল আগে এই ধরনের। তো আমরা যখন আমাদের এই হোম পেজটাকে একটু রিলোড করব, তো দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ একটা কিন্তু ওয়েবসাইট আমরা রেডি করে ফেলছি, রাইট? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এগুলাকে একটু রিঅর্গানাইজ করতে। আমি চাচ্ছি যে এই অপশনটা, এই ক্যাটাগরির অপশনটা আমি উপরের দিকে নিয়ে আসবো, কারণ এখানে দেখতে ভালো লাগতেছে না। তো এটার জন্য আমরা আবার কি করব, আমরা আমাদের সেম এই পেজটার মধ্যে এডিট করব। এডিট করে আমি চাচ্ছি এই কম্পোনেন্টটা উপরের দিকে নিয়ে আসতে। এই কম্পোনেন্টটা আমরা জাস্ট খালি ড্রাগ এন্ড ড্রপ করে উপরের দিকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছি ব্যানার পরে কিন্তু এই অপশনটা চলে আসছে। এভাবে কিন্তু আমরা সবগুলা কম্পোনেন্টকে যে কোনো ভাবে শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু ইউজ করতে পারি। তো কম্পোনেন্টটা উপরে নেওয়ার পরে এটাকে আমরা পুনরায় একবার একটু পাবলিশ করে নেব। সাবমিট।
আচ্ছা, এবার এখানে আমরা একটা জিনিস একটু অ্যাড করি। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে আমাদের লাইভ চ্যাটে হচ্ছে অ্যাড করে রাখতে পারেন। পরবর্তীতে আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেগুলো আমরা ওখানে আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তখনও হবে, আপনি কোশ্চেন করতে পারবেন, বাট এখন যদি কিছু মনে থাকে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। জি, এখানে আপনি কমেন্ট করে রাখতে পারেন, আমরা পরবর্তীতে আপনাদের এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেভ করার সাথে সাথে কম্পোনেন্টটা কিন্তু উপরের দিকে চলে আসছে। তো এভাবে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা রেডি করতে পারি। তো আমরা দেখি আমরা যে ভিডিওটা এখানে অ্যাড করলাম এটা আসলে কেমন দেখাচ্ছে এখানে। এই ভিডিওটা কিন্তু সরাসরি এখন ইউটিউব থেকে প্লে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের যদি নিজস্ব কোনো কন্টেন্ট থাকে, যারা কন্টেন্ট বানানো হয়, কন্টেন্ট নিয়ে কাজ করেন নিজস্ব ওয়েবসাইটের জন্য বা নিজের প্রোডাক্টের জন্য, তাদের জন্য কিন্তু এই কম্পোনেন্টটা অসাধারণ একটা কম্পোনেন্ট হতে পারে। আর আপনার ওয়েবসাইটে আসার পরে আপনার ইউজার যখন আপনার কন্টেন্ট গুলা সরাসরি ওয়েবসাইট থেকে দেখতে পারবে, এটা কিন্তু তাদের জন্য খুবই ভালো হবে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেজ করার জন্য। এরপরে দেখেন আমি যে ভিডিও একটা এডিটর অ্যাড করেছিলাম এখানে, এই এডিটরের কনটেন্টটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের এডিটর দিয়ে এটাকে সুন্দরভাবে যেকোনো রকমের ডিজাইন কিন্তু করতে পারবো। এডিটরে এডিট করব, দেন এখানে আমাদের যত ধরনের কম্পোনেন্ট আছে এটাকে বড় করতে চাই, ছোট করতে চাই, সবকিছুই কিন্তু এই এডিটর দিয়ে করা সম্ভব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েবসাইট এখানে রেডি হয়ে গেছে, আমাদের একটা ফ্রন্ট পেজ। তো এরপরে আমরা দেখি যে এটাকে আরেকটু সুন্দর কিভাবে করা যায়। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের কালারটা এখন চেঞ্জ করতে বা হেডিংটা এখন চেঞ্জ করতে। এক্ষেত্রে আমরা এখান থেকে হেডিং অপশন আছে। আমাদের বেশ কিছু হেডার্স আছে এখানে। আমরা যেকোনো একটা হেডার নিতে পারি। ধরে নিচ্ছি যে এই হেডারটা আমি এখন পাবলিশ করতে চাই। এই হেডারটা জাস্ট খালি এখান থেকে আমরা সিলেক্ট করব, দেন পাবলিশ করব। পাবলিশ করলে কিন্তু আমাদের এখানে হেডারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু একরকম একটা হেডার আছে। আমি একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাদের হেডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে। চেঞ্জ চলে আসছে এখানে হেডারটা। আমি চাচ্ছি এই হেডারটা দিতে। এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পরে আমি যদি আবার একটা রিফ্রেশ করি, দেখেন আমাদের হেডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবারও। আমরা চাইলে আমাদের হেডারের কালারও কিন্তু চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সেটিংস এ আসি। সেটিংস এ আসার পরে দেখা যাচ্ছে বটম ব্যাকগ্রাউন্ড, রাইট? আচ্ছা, আমি চাচ্ছি কালারটাকে একটু সবুজের বা যেহেতু গ্রোসারি আইটেম একটু লাইট কিছু কালার দিতে, এই কালারটা সিলেক্ট করলাম। এখান থেকে যেকোনো ধরনের কালার সিলেক্ট করা এখানে সম্ভব। দেন এটাকে পাবলিশ করব। পাবলিশ করে আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, আচ্ছা হেডার কালার এইটা। এটা হচ্ছে হেডারের কালার, সরি। এটা হচ্ছে বটম ব্যাকগ্রাউন্ডের কালার, রাইট? আচ্ছা, এটা হচ্ছে হেডারের কালার মূলত। আমি এটাকে একটু রেডিশ করে দিই। এই যে হেডার কালার সেটিং, টপ ব্যাকগ্রাউন্ড কালার। পাবলিশ। এই যে আমাদের কিন্তু হেডার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। তো এভাবে কিন্তু আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে যেকোনো ভাবে রিডিজাইন করতে পারি। এরপরে আমরা চাইলে এখানে আরো ছোট, ছোট কিছু ফিচারস আছে। এগুলো ফিচার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে দেখে আসি আমরা চাইলে আমাদের ফুটারটাকেও কিন্তু চেঞ্জ করতে পারি। ফুটারটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের নিচের দিকে যে সেকশনটা থাকে এটাকে মূলত আমরা ফুটার বলে থাকি। আমরা চাইলে কিন্তু এই ডিজাইনটাকেও চেঞ্জ করতে পারবো। দেখা যাচ্ছে এখন কিন্তু এখানে একটা ডিফল্ট ফুটার আছে। আমি চাচ্ছি যে এই ফুটারটা নিয়ে আসতে এখানে। এটাকে যদি আমি জাস্ট খালি পাবলিশ করি, সিলেক্ট করব, দেন পাবলিশ করব। এবার যদি আমি একটু রিফ্রেশ করি, তো নিচে এসে কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন আমার কিন্তু ফুটারের এই ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আমি যখন এই ফুটারের জন্য অ্যাডিশনাল আরো কিছু অপশন নিয়ে আসবো, অপশন এড করব, যেমন এখানে দেখতে পাচ্ছি মেনুজ, মেনু 2, মেনু 1, টাইটেল, এই জিনিসগুলোকে যখন আমি এড করব তখন কিন্তু এই জিনিসটা আরো পরিপূর্ণ হবে। এর ছাড়াও আমরা যখন আমাদের এই ওয়েবসাইটের সাথে আমাদের সোশ্যাল লিংক গুলাকে এড করব, সোশ্যাল পেজ গুলাকে এড করব, যেমন আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজটাকে ওয়েবসাইটের সাথে এড করতে, বা কোনো ইউজার যখন আমাদের ওয়েবসাইটে আসবে নিচে দেখতে পাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউবের চ্যানেল, এই ধরনের জিনিস যখন এড করব তখন আমরা কিভাবে করব। এটার জন্য আমাদেরকে আসতে হবে সেটিংসে। আসার পরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে পেজ সেটিংস, সোশ্যাল লিংকস, ওয়েলকাম পপআপ, আমরা চাচ্ছি যে একটা ওয়েলকাম পপআপ দিতে, যে আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম, এই ধরনের কিছু মেসেজ দিতে। সেক্ষেত্রে আমরা ওয়েলকাম পপআপ এটা ইউজ করব। সোশ্যাল লিংকস এ আসলে আমরা আমাদের ফেসবুকের লিংক এখানে জাস্ট খালি কপি পেস্ট করব, দেন সেভ করলে কিন্তু আমাদের এটা এখানে শো করবে।
তো একটা পূর্ণাঙ্গ ই-কমার্স ওয়েবসাইটের আসলে যত ধরনের বৈশিষ্ট্য আছে সবকিছুই কিন্তু এখন কোনো প্রকার নলেজ, টেকনিক্যাল নলেজ ছাড়াই কিন্তু করা সম্ভব। কারণ বিটকমার্স এতটা সহজ করে দিছে একটা ই-কমার্স সাইট বানানো। আপনি দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র আ ড্রাগ অ্যান্ড ড্রপ, বেশি কিছু না, কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আমরা এটাকে ম্যানেজ করে ফেলছি। এটা ছাড়াও আমাদের ডোমেইন এড করা সবকিছুই কিন্তু বিটকমার্সে আছে। ডোমেইনও আমরা চাইলে এখানে এড করতে পারবো। কিন্তু সবচাইতে আ যে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে হোস্টিং এর কোনো প্রয়োজন পড়তেছে না। কারণ আমরা নিজেরাই কিন্তু একটা হোস্টিং প্রোভাইড করতেছি নিজে থেকেই। এটা হচ্ছে Amazon-এর AWS S3 আমরা সার্ভারটা ব্যবহার করি। যার কারণে হোস্টিং অথবা সার্ভার ডাউন হওয়ার ব্যাপারে কিন্তু কোনো প্রকার এখানে সমস্যা হওয়ার কথা না। তো এখান থেকে আমরা চাইলে আমাদের এই মেনুগুলাও এড করতে পারি, মেনু চেঞ্জ করতে পারি। এই যে নেভিগেশন মেনুগুলো আছে, এই নেভিগেশন মেনু, মেইন মেনু, নেভিগেশন মেনু, ফুটার মেনু, ব্র্যান্ডস আমরা কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবো। তো এগুলার প্রত্যেকটা পার্টের আলাদা ভাবে আমরা ওয়ার্ক সেশন নেয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ সামনে। অথবা আমাদের YouTube এ ভিডিও লিংক আমরা প্রোভাইড করে দিব গ্রুপে। তো সেখানে গেলে আপনারা চাইলে আমাদের YouTube ভিডিও দেখে কিন্তু এই লেসন গুলা নিতে পারবেন। এরপরে আমরা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ সম্পর্কে দেখব। তো আমি নুরুল আমিন ভাইকে রিকোয়েস্ট করব যে আমাদের ল্যান্ডিং পেজ সম্পর্কে আমাদের অডিয়েন্সকে কিছু ধারণা দেওয়ার জন্য। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিশু ভাই। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধরে থাকার জন্য। আহ মাঝখানে আমি যেটা বলছিলাম যে বর্তমানে হচ্ছে মানুষ দুই ধরনের ই-কমার্স প্রেফার করে। আমার কথা শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। ওকে, নাইস। তো এখন অনেকেই আছেন যারা হচ্ছে সিঙ্গেল একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন। বিশেষ করে আমাদের ফেসবুক কেন্দ্রিক যারা বিজনেস করেন, লাইক অর্গানিক প্রোডাক্ট কিংবা ক্লদিং প্রোডাক্ট, অনেকেই আছেন যারা একটা দুইটা প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করেন। ওনারা চান যে ওনাদের আসলে আমার একটা ল্যান্ডিং পেজ দরকার যেখানে আসলে একটা প্রোডাক্ট কেন্দ্র করেই পুরো একটা ওয়েবসাইট হবে বা একাধিক। আবার হচ্ছে যারা ফুল পেজ ওয়েবসাইট বানান, ই কমার্স বিজনেস করান, ওনারাও মাঝে মধ্যে চায় যে না ঠিক আছে, আমি ফুল পেজ ই কমার্স চাচ্ছি, সাথে হচ্ছে আমি চাচ্ছি যে আমার নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে আমি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ বানাবো, শুধু ওই প্রোডাক্টটাই হচ্ছে আমি অ্যাড এর জন্য ওই ল্যান্ডিং পেজটা ইউজ করব। এখন দেখা যায় যে আমরা 10টা-15টা অ্যাড চালাই, এটার জন্য দেখা যাচ্ছে 10টা-15টা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ আমরা বানাই যাতে করে আমাদের ইউজারকে দ্রুত প্রোডাক্টটাকে কেনার জন্য আমরা অ্যাপ্রোচ করতে পারি, রাইট? তো এই কারণে আমাদের গতানুগতিক বা ফুল পেজ ওয়েবসাইটের পাশাপাশি ল্যান্ডিং পেজটাও খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, ঠিক আছে? এবং যারা হচ্ছে স্মল এন্টারপ্রেনিয়ার এবং যারা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য আসলে ল্যান্ডিং পেজটা অনেক বেশি কার্যকর। আমাদের কাস্টমারদের জন্য খুব সহজেই বুঝতে পারে যে আমার এই প্রোডাক্টের কি বিষয় আশয় আছে, প্রোডাক্টের বৈশিষ্ট্য খুব সহজে এক পেজে পেয়ে যায়। আর কাস্টমার তখন খুব ফাস্ট চেক আউটও করতে পারে। অর্থাৎ ল্যান্ডিং পেজের ধারণা হচ্ছে এরকম যে আমি কাউকে একটা লিঙ্ক দিলাম বা অ্যাড দিলাম, সেই লিঙ্কে ক্লিক করে আসলো, সে নিজে দেখলো, জাস্ট সে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে। খুব ফাস্টার চেক আউট করার জন্য আমরা সাধারণত ল্যান্ডিং পেজটা ইউজ করে থাকি। বিশু ভাই, আপনি একটু আমাকে আপনি যেই এইমাত্র যেই ইয়েটা খুলছেন, শপটা এটা ওইটা ক্রেডেনশিয়াল, আমাকে রাইট? ইউজার নেম পাসওয়ার্ড একটু হোয়াটসঅ্যাপে দিলে আমি একটু ওই শপেই লগ ইন করে একটা ইয়ে করবো আর কি, ল্যান্ডিং পেজ শিওর ভাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ডটা দিয়ে দেন আমি আমার স্ক্রিনটা, ইমেল আর ইয়েটা একটু দেন আমাকে। জি আমার স্ক্রিনটা এখন তাহলে অফ রাখছি, আপনি স্ক্রিনটা আমি শেয়ার। একটু স্ক্রিনটা শেয়ার দেবো ইনশাল্লাহ। ভাই, আপনারা কি বোর ফিল করতেছেন নাকি এনজয় করতেছেন? এনজয় করতেছি। আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের জন্য দেখি আমরা কি কিভাবে একটা সুন্দর ল্যান্ডিং পেজ আজকে উপহার দেওয়া যায়, আমরা সেটা চেষ্টা করব জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। আচ্ছা, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি।
আমার স্ক্রিনটা শেয়ার দিলাম, রাইট? দেখা যাচ্ছে? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। এই মাত্র মিশু ভাই আমাদের এই অ্যাকাউন্টটা আমরা মাত্র সবটা ক্রিয়েট করছি। আমি জাস্ট এখন এই সবটাতে লগ ইন করবো। এইমাত্র আমরা এই সবটাতে যেটা এইমাত্র ভাইয়া হচ্ছে ইয়ে করছে সেটা আমরা এই যে দেখতে পাচ্ছি না সবটা। ঠিক আছে, এখন আমরা এখানের জন্য এটা তো আমাদের গতানুগতিক ওয়েবসাইট, যেখানে আমরা নর্মাল ই কমার্সের একটা ফুল পেজ যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। এখন আমরা দেখবো কিভাবে একটা ল্যান্ডিং পেজ খুব সহজেই বানানো যায়। আমাদের এখানে আহ, এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা আসলে একদিন আসলে সবগুলো কভার করা সম্ভব না, আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এটার জন্য আমাদের আসলে ভিডিও থাকবে ইউটিউবে, আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। পাশাপাশি আমাদের আসলে প্রত্যেক সপ্তাহে একটা করে ট্রেনিং সেশন থাকবে ইনশাআল্লাহ এখন থেকে, সেটা তো আপনারা জয়েন করে জানতে পারবেন। আমাদের প্রত্যেকটা মেনুর জন্য আমরা আস্তে আস্তে হচ্ছে ভিডিও আপনাদেরকে দেব। তো আমি শুধু আজকে এখন ল্যান্ডিং পেজ কিভাবে আমরা ইউজ করতে পারি সেটাতে আমরা চলে যাব। এটার জন্য হচ্ছে আমরা সব ডিজাইন, যেটা আমরা একটু আগে হচ্ছে ডিজাইন করেছি সব, সেই মেনুটাতে চলে যাব। যাওয়ার পর আমাদের নতুন যে ইন্টারফেসটা আসছে এখানের মধ্যে আমরা আমাদের কাস্টম ল্যান্ডিং পেজ, এই মুহূর্তে আমাদের কোনো ল্যান্ডিং পেজ নেই, আমাদের কাস্টম ল্যান্ডিং পেজ আমরা এখন একটা কাস্টম ল্যান্ডিং পেজ বানাবো। আমরা একটা নাম দেব ল্যান্ডিং পেজ। আমরা যখন এটা দেব, দেওয়ার পর আমাদের প্রি ডিফাইন অনেকগুলো থিম থাকবে ল্যান্ডিং পেজের। আমরা আসলে প্রতিদিনই কিছু কিছু থিম এখানে অ্যাড করতেছি। ঠিক আছে, আমরা চাইলে সেই থিমের টাও ইউজ করতে পারবো অথবা স্কিপ করতে পারবো। আমি খুব ফাস্টার জন্য আমরা একটা থিম আগে থেকে রেডি করা যে কোনো একটা থিমকে আমরা চয়েস করতে পারি। এই থিমটা আমাদের এখানে আছে। এখন চাইলে আমরা আমাদের মতো করে থিমটার সবকিছু চেঞ্জ করবো, রাইট? আমরা একটু আগে হচ্ছে হানির একটা ইয়ে করছিলাম, রাইট? প্রোডাক্ট বানাইছিলাম। এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে? তো আসলে আমরা এই প্রোডাক্টটারই হচ্ছে এখন আপনি আমাদের যে এক্সিস্টিং থিম গুলো আছে, থিম গুলোতে আপনি চাইলে সহজেই আপনার যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন। আপনি হচ্ছে সাপোজ এই ইমেজটার উপর ডাবল ক্লিক করলেই, এই যে এই ইমেজটার উপর ডাবল ক্লিক করলেই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং এখানে আপনার ইয়ে আছে, টেক্সট গুলো হচ্ছে আপনার আমরা যে ইচ্ছা মতো যে কোনো টেক্সট আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। আমি আপাতত হচ্ছে একটা ডেমো টেক্সট নিয়ে আসি। জাস্ট বোঝার জন্য হচ্ছে এখানে দিয়ে দিলাম এটা। আপনি চাইলে এই টেক্সটও আমরা চেঞ্জ করতে পারবো, যে কোনো জিনিস আমরা আপনার যে কোনো জিনিস হচ্ছে আহ একটু ভাইয়া বাংলা লিখলাম না, বাংলা লিখতে গেলে একটু দেরি হয় আমার, কেন খাবো। আপনি ইচ্ছা করলে এভরিথিং, যে কোনো টেক্সট, যে কোনো ইমেজ, জাস্ট ইমেজের উপর ডাবল ক্লিক করলে ওই ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেম ভাবে আপনি আপলোড করতে পারবেন, কপি করতে পারবেন এখান থেকে। পাশাপাশি হচ্ছে আপনি যদি এখানে নতুন কোনো ইমেজ অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। এখানে আমরা অনেকগুলো প্রি ডিফাইন টেমপ্লেট আছে আমাদের, আপনার প্রি ডিফাইন আমাদের অনেকগুলো উইজেট আছে, সেটাও আপনি ইউজ করতে পারবেন। আমি এখানে একটা ইমেজ দিয়ে দিই, আমি একটা আপলোড করি একটা ইমেজ আমার সিস্টেম থেকে।
ইমেজগুলোকে ইচ্ছে মতো বড় ছোট করতে পারবো, যতগুলো ইমেজ আপনার দরকার আপনি এখানে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, ইমেজটা না হবে। আমি এটাই দিয়ে দিলাম। আমরা সাধারণত দেখি এরকম অনেক কিছু আমরা লিখি, আমাদের যত কিছু লেখা দরকার আমরা এখানে লিখবো। জাস্ট ডাবল ক্লিক করলে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। পাশাপাশি যদি আমরা কোনো রিভিউ অ্যাড করতে চাই কাস্টমারের, সেই রিভিউ গুলো আমরা সাপোজ আমি আপাতত আমার কোনো ইমেজ নাই, আমি এই জন্য হচ্ছে এগুলোকে ইয়ে করলাম। কাস্টমারের রিভিউ আমরা চাইলে এখানে যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের চেক আউটের জন্য অপশন দিয়ে দিব, যেহেতু আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করছি শুরুতে, যে প্রোডাক্ট আমরা বেশ ইয়ে করতে চাই। আমরা একাধিক প্রোডাক্ট চাইলে একাধিক প্রোডাক্টও আমরা এখানে অ্যাড করতে পারবো। এরপর আমরা দেখবো যে আমাদের এটা কেমন দেখা যায়। সাপোজ আপনি এমন হইলো যে আপনি হাফ কেজি, 1 কেজি, 2 কেজি 3টা প্রোডাক্ট ক্রিয়েট করে সেটা আপনি চেক আউটের জন্য দিতে পারেন। এরপর আপনি পাবলিশ করলেন। দেখেন আমরা এই মাত্র যে পেজটা আমাদের থিম থেকে নিচ্ছি, এটা আমাদের এখানে চলে আসছে। আপনি এখান থেকে হচ্ছে কপি করলে, লিংক কপি করলে এই লিংকটা আপনি পেয়ে যাবেন। আপনি এটা তখন যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, অথবা আপনি যদি হচ্ছে এইটাকে আমাদের হোম পেজ হিসেবে চান আপনি সেটাও করতে পারবেন। এই যে দেখেন আমাদের একটা রেডি, এবং হচ্ছে কাস্টমার এখানে আমরা যেহেতু চেক আউটের অপশনটা দিয়েছি, এই যে কাস্টমার জাস্ট নাম, ফোন, অ্যাড্রেস দিলেই হচ্ছে সে আপনার এখন প্রোডাক্টটা পারচেজ করতে পারবে। যদি আমরা অনলাইন পেমেন্ট গেটওয়ে আমাদের রেডি থাকে সেটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। যদি কোনো ডিসকাউন্ট কুপন থাকে আপনাদের, সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট ওয়ান ক্লিকে কাস্টমার এখান থেকে অ্যাড করতে পারবে। কাস্টমার যদি একাধিক প্রোডাক্ট এখানে অ্যাড করতে চায় সেটা তারা করতে পারবে, ঠিক আছে। আমি 3টা প্রোডাক্ট অ্যাড করে দিলাম। ইজিলি আপনারা একটা ল্যান্ডিং পেজ এখন বানাতে পারবেন। এখন যদি আপনারা চান, সাধারণত এখন একটু আগে আমরা দেখেছি আমাদের হোম পেজ হচ্ছে এটা, রাইট। তো আপনারা চাইলে আমাদের যে ল্যান্ডিং পেজ ছিল সেটাকে আপনারা এই যে মেক হোম পেজ, এটাতে ক্লিক করলে আপনি যদি হোম পেজ দেন সেটা হোম পেজ হয়ে যাবে। আর অথবা যদি আপনি ইচ্ছা মতো ল্যান্ডিং পেজ বানান, আমরা একটা ল্যান্ডিং পেজ বানাই। সেম ভাবে আমরা এখান থেকে আরেকটা ইয়ে নেই, সাপোজ আমরা ক্লদিং এর একটা ল্যান্ডিং পেজ সেম এখানে আছে। এখানে আমরা আমাদের লোগো গুলো আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। এরপর হচ্ছে আমরা আমাদের আপনার সবগুলো টেক্সট যেখানে আপনাদের, আমরা তো এটা হচ্ছে ডেমো কন্টেন্ট দিয়ে রাখছি, আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট গুলো চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। যে ল্যান্ডিং পেজ 2, এখানে হচ্ছে লিংক কপি করলে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ 2 আপনার রেডি হয়ে গেল। এইভাবে আপনি আপনার বিজনেসের জন্য আনলিমিটেড ল্যান্ডিং পেজ আপনি এখানে বানাতে পারবেন। এখন দেখেন আমরা যে ল্যান্ডিং পেজ গুলো বানাইছি, আগে তো আমাদের এইটা ছিল হোম পেজ, আমরা চাইলে এখন যে কোনো ল্যান্ডিং পেজকে আমাদের হোম পেজ হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। এইটা প্রথম আমাদের যেটা, এটাকে আমরা হোম পেজ বানাবো। তো আপনারা যখন হচ্ছে কোনো গুগল বা যখন ফেসবুকে অ্যাড দিবেন, চাইলে আপনারা প্রত্যেকটা ল্যান্ডিং পেজ আলাদা আলাদা করেও হচ্ছে আপনারা অ্যাড দিতে পারবেন, অথবা যদি আপনি শুধু সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে যদি একটা ল্যান্ডিং পেজ নিয়ে বিজনেস করতে চান সেটারও আমাদের এখানে সুযোগ আছে।
ঠিক আছে, এটা আমরা যেটা করছি আমাদের ল্যান্ডিং পেজটা রেডি। তো আসলে খুব সহজে আমরা আমাদের সিস্টেম বিটকমার্স ইউজ করে আপনি সহজে আপনার ইচ্ছা মতো, এবং হচ্ছে আনলিমিটেড, কোনো এখানে লিমিটেশন নাই, আপনি যতটুকু ইচ্ছা ল্যান্ডিং পেজ আপনি এখানে বানাইতে পারবেন। আপনি চাইলে আমাদের প্রি ডিফাইন থিম গুলো ইউজ করতে পারবেন, অথবা আপনি আপনার মতো করে ড্রাগ এন্ড ড্রপ করেও কিন্তু আপনি আপনার ল্যান্ডিং পেজটা সাজাতে পারবেন। এই হলো মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ। ইনশাআল্লাহ এটা বিস্তারিত ভিডিও আমরা দেব, সেখান থেকে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। বিশু ভাই, ধন্যবাদ ভাইয়া আমাদেরকে ল্যান্ডিং পেজ কিভাবে বানায় এটা দেখানোর জন্য। আশা করি আমাদের সকল অডিয়েন্স এটা বুঝতে পেরেছে যে আসলে বিটকমার্স এর মাধ্যমে কত সহজে একটা পূর্ণাঙ্গ ই কমার্স ওয়েবসাইট এবং একটা ল্যান্ডিং পেজ কিভাবে বানায়। আমরা কিন্তু চাইলে এখানে আনলিমিটেড ল্যান্ডিং পেজ, যেটা আমিন ভাই একটু আগে বললো, আমরা কিন্তু আনলিমিটেড ল্যান্ডিং পেজ বানাতে পারবো। এটা ছাড়াও আমরা দেখা যাচ্ছে যে একটা ই কমার্স সাইট আছে, পূর্ণাঙ্গ ই কমার্স সাইট, এটার মাঝে আমরা চাচ্ছি যে কোন একটা ল্যান্ডিং পেজ রাখতে, ই কমার্স সাইট প্লাস হচ্ছে ল্যান্ডিং পেজ দুইটাই রাখবো, আমরা কিন্তু সেটাও করতে পারবো এখানে। আর লাস্টলি আমি একটু আমাদের অর্ডার ম্যানেজমেন্ট সম্পর্কে দেখাই, যে আমরা আসলে ওয়েবসাইটটা বানানোর পরে ইজিলি কিভাবে শুধুমাত্র আমাদের অর্ডারটা ম্যানেজ করতে পারবো। আমি অল্প কিছু সময়ের জন্য আমার ওয়েবসাইট স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে। আচ্ছা, আমি শুধু দেখাবো লাস্টলি যে আসলে আমরা অর্ডারটা কিভাবে ম্যানেজ করব। অর্ডারটা ম্যানেজ করা পর্যন্ত আমরা শুধু এখন দেখবো যে অর্ডারটা ম্যানেজ, এরপরে আমরা সরাসরি আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আচ্ছা, আমরা যখন একটা প্রোডাক্ট অর্ডার করব, আমাদের ইউজার যখন অর্ডার করবে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আসলে আমরা মূলত কিভাবে দেখবো? প্রোডাক্টটা দেখা, অর্ডারটা দেখার জন্য আমরা একটা এই প্রোডাক্টে আসি। এই প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে বাই করতে চাচ্ছি। তো এই প্রোডাক্টটা বাই করার জন্য আমরা যখন একটা ইউজার আসবে, সো এখান থেকে সে বাই করবে, বাই করার পরে তাকে এমন একটা চেক আউট ফর্মে নিয়ে আসবে। এখানে আমরা আমাদের একটা ডিটেইলস দিচ্ছি, ইনসাইড আউটসাইড ঢাকা, যেহেতু আমাদের ঢাকার ভেতরে ঢাকার বাইরে কুরিয়ার করতে হয়, এখানে আমাদের কিছু প্রি ডিফাইন অপশন আছে, আমরা চাইলে এই ডাটাগুলোকে চেঞ্জ করতে পারি। শিপিং কস্ট এখানে দেখা যাচ্ছে 60 টাকা, কেউ 70 টাকা নেয়, কেউ 50 টাকা নেয়, অথবা জিরো করতে পারে যে কেউ চাইলে। আমি এখানে 60 টাকা অ্যাডিশনালি অ্যাড করতেছি এবং এখান থেকে পেমেন্ট মেথডটাও অ্যাড রাখতেছি। আপনারা চাইলে আপনাদের পেমেন্ট মেথড নিয়ে এখানে অ্যাড করতে পারেন। এন্ড যেহেতু পেমেন্ট মেথড, কুরিয়ার ইন্টিগ্রেশন, এগুলো সম্পূর্ণ একটা অটোমেশনের পার্ট, তো আমরা আগামী সপ্তাহে যে আমাদের সেশনটা করব সেখানে আমরা দেখাবো আমাদের এই ই কমার্স সাইটটাকে কিভাবে অটোমেশন করা যায়। তো এখন আমরা শুধুমাত্র একটা অর্ডার প্রসেসটাই দেখব। কনফার্ম অর্ডার আমরা করতেছি আমাদের ডিটেলস ফিল আপ করে। তো অর্ডারটা করার পরে দেখতে পাচ্ছেন যে একটা ইউজার কিন্তু চাইলে সহজেই একটা ইনভয়েস এখান থেকে জেনারেট করে নিতে পারে। সে দেখতে পাচ্ছে তার একটা ইনভয়েস চলে আসছে এখানে আপনাদের ওয়েবসাইট থেকে, তো এটা সে ডাউনলোড করে নিতে পারে। এবং এই ওয়েবসাইটটাকে আমরা, বা এই সরি, এই অর্ডারটাকে আসলে আমরা কিভাবে চেক করবো যে আমাদের ওয়েবসাইট আসছে, এটার জন্য আমরা অর্ডার ম্যানেজমেন্ট এখানে আসবো। আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে অর্ডারস অপশন, অর্ডারসে আসলে দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি, যেটা মেথড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট আনপেইড, কবে এই অর্ডারটা করেছি। এরপরে আমরা চাইলে আমাদের এই অর্ডার প্রসেসটাকে ম্যানুয়ালি এখানে কন্ট্রোল করতে পারবো, অর্ডার জার্নিটাকে, যেটা হচ্ছে একটা অটোমেশনের পার্ট। এই পার্টে আমরা আগামী সেশনে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা ম্যানেজ করতে পারি। আর এর চাইতে বড় আমরা এটাকে আরো ইজিলি ম্যানেজ করতে পারি, যেটা আমি প্রথমে বলতেছিলাম আমাদের অর্ডার ডিটেইলসটা একটু, ভাই অর্ডার ডিটেইলসটা একটু দেখাও। আচ্ছা, অর্ডার ডিটেইলসটা দেখতে গেলে আমাকে প্রথমে এখানে হচ্ছে আই বাটনে আসতে হবে। আই বাটনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের কিন্তু প্রোডাক্টের ডিটেইলস আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রোডাক্ট ডিটেইলস আছে ডেলিশিয়াস সুগার কেন, আখের গুড়, এখানে অর্ডার করা হয়েছে, কোয়ান্টিটি কত পিস কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, ওভারঅল একটা প্রাইস। দেন এখান থেকে চাইলে আমরা এই প্রাইসটাকে কিন্তু ম্যানুয়ালি ডিক্রিজও করতে পারবো, এবং শিপিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, সবকিছু, অর্ডার ইনফরমেশন, কার নামে আসছে, এ টু জেড সবকিছু কিন্তু এটা দেখাচ্ছে। এবং এখান থেকে এই যে সেন্ড টু কুরিয়ার, অর্থাৎ আমরা যখন এই বাটনটাকে প্লেস করে দিব এখান থেকে সরাসরি অর্ডারটা কনফার্ম করে, আমাদের কিন্তু জিনিসটা টোটাল একটা অটোমেশন প্রসেসের থ্রু যাবে। আমাদের কিন্তু আলাদাভাবে তখন কুরিয়ার ইন্ট্রিগেট করতে হবে না, যে এই অর্ডারটা আমরা কুরিয়ারে ইন্ট্রিগেট করব বা কুরিয়ারে আমরা অ্যাপ্লাই করব, ওদের ওখানে রিকোয়েস্ট করবো, ওরা এসে পিক করে নিয়ে যাবে।
যখন আমরা অটোমেশন প্রসেসটা করব তখন সেন্ড টু কুরিয়ার দিলে কিন্তু আমাদের এই টোটাল প্রসেসটা অটোমেট হয়ে যাবে। আমরা জাস্ট খালি এখান থেকে একটা ক্লিক করব, আমাদের সব প্রোডাক্ট কিন্তু চলে যাবে অর্ডার ডিটেলস আসলে। এই যে সম্পূর্ণ অর্ডার কিন্তু এই যে এখানে দেখা যাবে। তো এটা ছিল আমাদের মূলত আসলে অটোমেশন প্রসেসটা। এই অটোমেশন প্রসেসটা আমরা এখান থেকে করতে পারবো। তো হোপফুলি আমি সবাইকে বোঝাতে পেরেছি যে আসলে বিটকয়েনসটা কত ইফেক্টিভলি আপনার বিজনেসটাকে গ্রো করতে সাহায্য করবে। তো এটার মাধ্যমে ওয়েবসাইট কিন্তু আসলে মূলত ব্যবসার একটা আইডেন্টিটি, একটা ব্র্যান্ড। আপনি যখন একটা ই কমার্স সাইটে আপনার ব্যবসাটাকে লঞ্চ করবেন, আপনার যখন একটা নিজস্ব ই কমার্স সাইট থাকবে, আপনার গ্রাহকের কাছে কিন্তু আপনার সেই আস্থার জায়গাটা পৌঁছাবে। যে আপনার যে একটা ব্র্যান্ডের একটা ভ্যালু, আপনার বিজনেসের জন্য একটা ভ্যালু। কারণ আমরা কিন্তু ই কমার্স সাইট ব্যবহার করতে যে অনেক ধরনের প্রবলেম ফেস করি, যে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, এট এ টাইম অনেকগুলো ইউজার আসতে পারতেছে না, অ্যাপ্রোপ্রিয়েটলি পিক্সেল সেটআপ হচ্ছে না। আমাদের কিন্তু এখানে পিক্সেল সেটআপের অপশন আছে। আমরা এখানে যে সব সেটিংসে আসলে দেখতে পাবো যে আমাদের কিন্তু এখানে পিক্সেলও আমরা ফেসবুকের সাথে ফেসবুক পিক্সেলও কিন্তু এখানে কানেক্ট করতে পারবো, যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে আমাদের এই পিক্সেল গুলা। তো এখানে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, গুগল অপটিমাইজের জন্য, গুগল ট্যাগ ম্যানেজার, আমরা আমাদের ডাটা ট্র্যাকিং এর জন্য সবকিছু কিন্তু এখানে করতে পারবো। ইভেন আমরা আমাদের ডোমেনটাকে কিন্তু এখানে কানেক্ট করতে পারবো। আমাদের যে নিজস্ব ডোমেন থাকবে সেই ডোমেনটাকেও আমরা এখানে কানেক্ট করতে পারবো। তো হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন যে কত ইফেক্টিভলি ছিল আমাদের এই সেশনটা। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা সাইন আপ করেছেন অলরেডি, তারা নতুন করে একটা লগ ইন করে এই টোটাল ইন্টারফেসটা ট্রাই করবেন। আর যারা এখনো সাইন আপ করেন নাই, তারা খুব দ্রুত সাইন আপ করে আপনাদের ই কমার্স সাইটটা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু লঞ্চ করে ফেলতে পারেন। তো ইনশাল্লাহ আগামী ওয়ার্কশপে আমাদের দেখা হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ কিছু গ্রুপ প্রশ্ন আছে। উত্তর কারো জি যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে একটু আপনারা হ্যান্ড অ্যারাইজ করেন, তাহলে আমরা একজন একজন করে হচ্ছে কথা শুনবো। আপনাদের যে কোনো ইস্যু নিয়ে আপনারা কথা বলতে পারেন। জি ভাই, আমি একটু শেষ করে দেন আমরা কিউএ সেশনটাতে যাব। তো আমাদের এই যে লাইভ যে ক্লাসটা ছিল, আজকে যে ওয়ার্কশপটা ছিল, এই ওয়ার্কশপটা আমরা রেকর্ড করে আপনাদেরকে আপনাদের গ্রুপের মধ্যে পৌঁছায় দেব। আপনারা চাইলে এই রেকর্ডেড ক্লাসটা কিন্তু দেখে আবারও নিজেদের মতন করে ওয়েবসাইটে মেক করতে পারেন। এটা ছাড়াও আপনাদের যদি ওয়েবসাইট রেডি করতে কোনো প্রকার প্রবলেম হয়, আপনারা সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে কমিউনিকেট করে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম আপনারা সলভ করে নিতে পারেন। দ্যাটস ইট। এন্ড এখন আমরা আমাদের এফএকিউ সেকশনে চলে আসব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা হ্যান্ড রেজ করলে আমরা তাদের প্রশ্নটা পিক করব। জি ভাই, কারোর কাছে কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, গ্রুপ লিংকটা আমরা এখানে হয়তোবা দেয়া নাই। ঠিক আছে, আমি আপনাকে গ্রুপ লিংকটা এমডি খান ভাই, আচ্ছা আমি আপনাকে গ্রুপ লিংকটা এখানেই একটু সেন্ড করে দিচ্ছি আপনার সুবিধার জন্য। পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মধ্যে আপনারা পাবেন। জি জি, আমাদের ফেসবুক পেজের মধ্যেও কিন্তু আপনি আমাদের লিংকটা পেয়ে যাবেন। জি ভাই, কারো কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, ওকে। তো আমি ভাই একজন ভাই একটা প্রশ্ন করছেন যে আচ্ছা, আমরা হেডারের মধ্যে এখন সিঙ্গেল কালার দিতে পারি, আমরা এটাকে কি মাল্টিপল কালার লাইক গ্রেডিয়েন্ট দিতে পারবো কিনা? ঠিক আছে, তো এটা ভাই আপনি এটা ইজিলি যদি আপনি সিএসএস নিয়ে কোনো আপনার আইডিয়া থাকে তাহলে আপনি ইজিলি হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর আমরা আমাদের এই বিল্ডারও এই অপশনটা দিয়ে রাখছি যে আপনি চাইলে হচ্ছে গ্রেডিয়েন্ট ওখানে আপ করতে পারবেন, পাশাপাশি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজও আপনি চাইলে ইউজ করতে পারবেন। থ্যাংক ইউ। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা মনে হয় আজকে এখানেই শেষ করতে পারি আমাদের এই প্রি রেকর্ডেড ক্লাসটা। আগামী সপ্তাহে আমাদের আবারও একটা ওয়ার্কশপ হবে। সেখানে আমরা অটোমেশন নিয়ে কথা বলবো এবং আমাদের সাইটটাকে আমরা কিভাবে অটোমেট করতে পারি হ্যাঁ, আমি সেটা নিয়ে। একটা জিনিস অ্যাড করি। আমরা মোটামুটি বাংলাদেশের যত রেনুন পেমেন্ট গেটওয়ে লাইক এসএস কমার্স, বিকাশ, নগদ, আমার পে, পে স্টেশন, সবগুলো আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন আছে। পাশাপাশি রেনুন যত হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস, পাঠাও, রেড এক্স, স্ট্রিট ফাস্ট, আরএক্স কুরিয়ার, ই কুরিয়ার,
মোটামুটি সবগুলো কুরিয়ার আমাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করা আছে, যেটা আপনারা ইজিলি আপনাদের অর্ডার গুলোকে উইদাউট লগ ইন টু কুরিয়ার পোর্টাল এখান থেকে অন ক্লিকে এক ক্লিকে আপনারা হচ্ছে ওখানে পাঠিয়ে দিতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট কভার করব ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এই পর্যন্ত আমাদের ওয়ার্কশপটা রাখি। আপনাদের সাথে ইনশাল্লাহ আমাদের আগামী যদি কেউ কিছু বলতে চান, প্রশ্ন না থাকলেও যদি এমনি কিছু বলতে চান আমরা হ্যান্ড রেজ করব। আসসালামু আলাইকুম। মুসলিম ভাই, জি একটা কোশ্চেন ছিল ভাইয়া, একটু আগে বললেন যে পাঠাও, তারপর কয়েকটা মানে যেগুলা কুরিয়ার সার্ভিস আছে তাদের এপিআই, হ্যাঁ স্টেট ফার্স্ট। তো এখানে বিষয়টা হচ্ছে স্টেট ফার্স্টে আপনার 2টা কি 3টা মনে হয় ওরা ফিল্ড নেয়। অ্যাড্রেসের জন্য একটা ফিল্ড নেবে আর নাম আর মোবাইল নাম্বার নিয়ে ওরা চলে যাবে। কিন্তু আপনি যখন পাঠাবের মতো একটা ইয়াতে যাচ্ছেন তখন কিন্তু পাঠাওতে এবার আমি কি একটু স্ক্রিনটা শেয়ার দেব আমার? জি ভাই, শিওর। একটা সেকেন্ড, ভাইয়া যখন জানতে চাইছে আমি একটু একটা জিনিস দেখাই। ভাইয়ার কোশ্চেনটা ভ্যালিড। পাঠাওয়ের 2টা এপিআই আছে। একটা এপিআই তে হচ্ছে আপনি শুধুমাত্র অ্যাড্রেস দিলেই হচ্ছে কুরিয়ারটা আপনি ইয়ে করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর পাঠাওয়ের আরেকটা এপিআই আছে যেখানে আপনি হচ্ছে ওদের নিজস্ব কিছু ইয়ে আছে, সেটিংস আছে, ওইটা লাগবে। তো এইটার জন্য দেখেন আমরা পাঠাওয়ের হচ্ছে যখন আপনি পাঠাওয়ের ইয়ে করবেন তখন এই জিনিসটা অটোমেটিকলি ও আপনাকে এই সেটিংসটা আমাদের এখানে চলে আসবে যে আপনি এটাকে ফ্রন্ট এন্ডে চান নাকি ব্যাক এন্ডে চান। ঠিক আছে, কাস্টমার থেকে চাইলে সে কাস্টমার ইয়ে থেকেও আপনার এটা যখন আপনি এই এপিআই গুলো দিবেন তখন আপনার কাছে চাইবে যে আপনি কি আপনার ডাটাগুলো এপিআই ফ্রন্ট এন্ড থেকে নিতে চাচ্ছেন নাকি হচ্ছে আপনি নিজে হচ্ছে এই জিনিসগুলো দিবেন। এই জিনিসটাও আমাদের এখানে সেটিংস আছে। ভাই এটা বুঝছি, তবে ভাই আমার কোশ্চেনটা ছিল যে আমি যখন স্টার্ট ফার্স্টে দিচ্ছি তখন কিন্তু 3টা ফিল্ড নিচ্ছে, কিন্তু পাঠাও দিলে 2টা অনেকগুলো ফিল্ড নিচ্ছে আর কি। তো এইটা কিভাবে আর কি চেক আউট পেজে আমরা ম্যাচ করতে পারবো? আচ্ছা, এটা হচ্ছে 2টা জিনিস। এই যে এখানের মধ্যে হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমরা হচ্ছে রেড এক্সি দিয়ে দিচ্ছি অলরেডি, যে আপনি যদি এইটা দেন তাহলে হচ্ছে এই আপনি চেক আউট পেজে, আমাদের যে চেক আউট পেজটা এই মুহূর্তে আছে, ঠিক আছে, এটা তো সিঙ্গেল চেক আউট পেজ, সরি সিঙ্গেল চেক আউট পেজ। আপনি যদি ওখানে ওই টিক সিগন্যালটা দিয়ে রাখেন তাহলে হচ্ছে এখানে ওই ফিল্ড গুলো চলে আসবে, তখন ইউজাররা ফিল আপ করার সময় এটা দিতে পারবে। আর যদি ইউজাররা না দেয় আপনারা নিজেরাও হচ্ছে যখন একটা অর্ডার ম্যানেজ করবেন, এখানে জাস্ট আমি আপনাকে একটা দেখাই, যখন একটা অর্ডার আপনি এডিট করবেন, এডিটে গেলে আপনি কাস্টমারের অ্যাড্রেস আপনার মতো করে, যদি অনেক সময় দেখা গেছে আমরা ফাস্টার অর্ডার নেওয়ার জন্য কাস্টমার থেকে শুরুতে খুব বেশি জিনিসপত্র নেই না, লাইক জাস্ট ফোন নাম্বার আর অ্যাড্রেসটা নিই। পরবর্তীতে আপনি চাইলে এই যে শিপিং অ্যাড্রেসে যাওয়ার পর আপনি চাইলে ওই জিনিসগুলো এই যে আপনি ইয়ে দিতে পারবেন। ভাই আমি বুঝতে পারছি, মানে এটা আপ টু ইউ। আপনি যদি কাস্টমার ইন্ডে চান তাহলে কাস্টমার ইন্ডে দেখাবে, আর না হলে আপনি নিজে এখান থেকে দিতে পারবেন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আপনারা একটু বিষয়ে কথা বলতে পারেন, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা ভাইয়া, ওকে, আমার আই থিংক ভাইয়া সবাই ক্লিয়ার আছে এখন বিগ কমার্স সম্পর্কে, রাইট? ওকে, আচ্ছা, মোস্তফা মেবি কিছু বলতে চাচ্ছেন। শিওর ভাই, আপনি আনমিউট করে বলতে পারেন। জি ভাইয়া,
আমি তো মানে আমার তো প্রোডাক্ট অল্প, তো শুধু ল্যান্ডিং পেজ ভিত্তিক কি মানে ওয়েবসাইট করা যায়? জি ভাই, আপনাদের অবশ্যই এরকম কোনো প্ল্যান আছে? আপনি ল্যান্ডিং পেজ ভিত্তিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা যেটা দেখাইলাম, আপনি চাইলে একটা ল্যান্ডিং পেজকে হোম পেজ হিসেবে আপনি আহ দেখাইতে পারবেন। তখন আপনি শুধু ল্যান্ডিং পেজ দিয়ে বিজনেস করতে পারবেন এবং আনলিমিটেড। আপনি যদি 5টা প্রোডাক্টের জন্য 5টা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করতে চান, সেটাও আপনি পারবেন। ল্যান্ডিং পেজটা মানে ওখানে আপনার ডোমেনটা অ্যাড করা যাবে? অবশ্যই ডোমেন যাবে। যদি আপনি আমাদের ল্যান্ডিং পেজ হোক আর গতানুগতিক ই কমার্স হোক, যেটাই হোক, কোনো সমস্যা নেই। আমি যদি স্ক্রিনটা দেখাই, জাস্ট হচ্ছে আমাদের যারা হচ্ছে আমাদের বেশ কয়েকটা প্যাকেজ আছে, তার মধ্যে ফ্রি ভার্সনে হচ্ছে আমরা হচ্ছে ডোমেনটা হয়তো কানেক্ট হয় না, কিন্তু যদি আমাদের যে কোনো আপনি পেইড ভার্সন নেন, তাহলে আপনি এখানে অ্যাড ডোমেন করলে আপনার কাস্টম ডোমেনটা অ্যাড করবেন। অ্যাড করার পর আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি আপনাকে www. আপনি ধরেন হচ্ছে abc.com, রাইট? আপনি abc.com যখন অ্যাড করবেন, তখন আমরা এখানে যে একটা ইয়ে দিয়ে দিচ্ছি। আপনি আপনার জাস্ট ওখানে যে সিনেমে এটা সেট করে দিলে এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম অল টাইম আপনাকে এই জায়গায় হেল্প করবে কিভাবে আপনি ডোমেনটা কানেক্ট করবেন। জি ভাইয়া। মমিনুর ভাই, ভাই আপনাদের শুধু ল্যান্ডিং পেজের মানে ইয়াটা ফিটা কত? ওটার মানে কি কি ফিচার্স ওই ওই মানে ওটার আমি আপনাদের ওয়েবসাইটে বুঝবো কিভাবে কোনটা, মানে একটু বলবেন? ভাইয়া আমাদের হচ্ছে আপনি আমাদের দুইটার জন্য আলাদা কোনো ধরনের প্যাকেজ নাই, আমাদের একটাই সিস্টেম। আপনি আপনার ইচ্ছা মতো ল্যান্ডিং পেজও বানাতে পারবেন, আপনি হচ্ছে ফুল পেজ ই কমার্সও ইউজ করতে পারবেন, আপ টু ইউ। আমাদের কোনোটাতে কোনো লিমিটেশন নাই, ঠিক আছে? আপনি এমন হইতে পারে যে আপনি ফুল পেজ ই কমার্সের পাশাপাশি ল্যান্ডিং পেজ দিয়ে বিজনেস করতে চান, আবার আপনি শুধু ল্যান্ডিং পেজ দিয়ে বিজনেস করতে চান, তাও আপনি পারবেন। জি ভাই, জি ধন্যবাদ। আচ্ছা আমিন ভাই, আমি একটু পরে আসছিলাম, তো আপনার প্রাইজিংটা আরেকবার বললে ভালো হতো। ওকে, জি ভাইয়া বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মমিনুর ভাই একটু প্রথমে আই থিঙ্ক ভাই একটু হাত তুলছিল। জি ভাই, আপনি বলুন। মমিনুর ভাই আপনি আগে বলুন, তারপরে ভাই বলবে। জি, আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম, তো সেটা নুরুল ভাই আমাকে মানে বলেই দিছে যে মানে ই-কমার্স এবং ল্যান্ডিং পেজ দুটোই নাকি একসাথে ইউজ করা যাবে আরকি। আমি আরকি জি এটাই ভাইয়া, জানতে চাচ্ছিলাম আরকি। হ্যাঁ? জি ভাইয়া, আপনি দুটোই করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো, এখানে কোনো লিমিটেশন নাই আমাদের। আচ্ছা, এখানে যদি আমি ২ টা করি, তো সেক্ষেত্রে কি কোনো সেল করতে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। এমন অনেকে আছে যারা হচ্ছে গতানুগতিক ই কমার্স মানে হচ্ছে আমাদের ফুল পেজ ই কমার্স ইউজ করে, আর হয়তোবা তার নতুন একটা প্রোডাক্ট আসছে, শুধু ওই প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ বানায়, এবং ওই ল্যান্ডিং পেজের একটা ইউআরএল তো আমাদের আপনি দেখতে পাইছেন, তাই না? ওই ইউআরএলটা দিয়ে ফেসবুক অ্যাড দিচ্ছে, এটাও হইতে পারে। না, না, আমি 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 যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যেমন ই-কমার্সে আমার যে প্রোডাক্ট গুলো থাকলো সেখানেও জি আমি সেল করলাম। পাশাপাশি আমি চাচ্ছি যে ল্যান্ডিং পেজেও আমি দেখা যাচ্ছে প্রোডাক্ট সেল করলাম, সেম প্রোডাক্টই। তো সেক্ষেত্রে কি জি। কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি এটাই জানার জন্য আরকি ঠিক বলছিলাম। আছে ঠিক ভাই। আছে। ধন্যবাদ। জি। আচ্ছা ওকে। ভাই, আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম, জি ভাই বলুন। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আহ সমস্যা হচ্ছে। আমি যে আপনাদের লাইভে কি সমস্যা হচ্ছে? ইয়েস নো কি জানি আসতেছে স্টপ। বুঝি নাই ভাইয়া। আচ্ছা ভাই, আমি প্রশ্নটা করি তাহলে, হ্যাঁ? আমার মনে করেন আপনাদের যে ওয়েবসাইটটা আমি নিয়েছি, হ্যাঁ? জি এটা তো হলো ই-কমার্স ওয়েবসাইট। জি এখানে মনে করেন আমি যদি স্পেসিফিক ভাবে কোন একটা প্রোডাক্টের উপরে ল্যান্ডিং পেজটাকে এই ই-কমার্স ওয়েবসাইটটাকে সাজাই, জি ঠিক আছে? কিন্তু কোন একটা প্রোডাক্ট সেল করার ব্যাপারে যদি সেল করি, তখন যদি ল্যান্ডিং পেজ তৈরি করি, ঠিক আছে? জি তখন আমার দেখেন, আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমার ২ টা। আমার একটা হলো কাউসার গার্মেন্টস, এটা হলো ক্লথিং, ঠিক জি আছে? জি আরেকটা হলো আল হেজমা সুপার শপ, ওটাতে হলো অর্গানিক ফুড, জি ঠিক আছে? তো মনে করেন ক্লথিং এর সাথে অর্গানিক জিনিস যায় না।
জি এখন বিষয়টা হলো আমি দুইটার জন্য মনে করেন 2 পেজেই অ্যাড চালাচ্ছি। জি হ্যাঁ, 2 পেজেই আমি অ্যাড চালাবো একই সাথে। তো ২ টা ল্যান্ডিং পেজ তৈরি করে একটাতে অর্গানিক ফুড যেগুলো আছে ওটা অথবা সুপার শপ ওই পেজের সাথে কানেক্ট করে অ্যাড নাও বা শপ নাও বাটনে দিয়ে দিলাম। ঠিক আছে? আরেকটা হলো ল্যান্ডিং পেজ যেটা এই কালচার গার্মেন্টস অর্থাৎ ক্লথিং ওটাকে জি আমি কালচার গার্মেন্টস পেজের সাথে এড করে স্বপ্ন বাটনে দিয়ে দিলাম। ২ টা পেজ আমার একসাথে এই এড রানিং হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা তো ২ টাতে আলাদা, আলাদাই করতে পারতেছি। ঠিক আছে? এখন এই প্রোডাক্ট গুলো একজন কাস্টমার যখন ল্যান্ডিং পেজে ঢোকার পরে হোম পেজে যাবে, তখন আমার যে ই-কমার্স ওয়েবসাইটটা আছে ওটার মধ্যে কি ২ টা প্রোডাক্ট একসাথে দেখবে নাকি? ভাইয়া, এতে সিস্টেমগত ভাবে আমাদের কোনো সমস্যা নেই। আপনি ধরেন আপনার একটা বিজনেসের জন্য, ধরেন অর্গানিকের জন্য বা ক্লদিং এর জন্য আপনি ফুল পেজ ই কমার্স ইউজ করলেন, আর আপনি অর্গানিকের জন্য একটা ল্যান্ডিং পেজ করে সেটা আলাদা অ্যাড দিলেন, ঠিক আছে? আপনি দুটোই করতে হুম, হুম। পারবেন, এতে কোনো সমস্যা নেই, আমাদের এন্ড থেকে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? বাট ব্র্যান্ডিং আচ্ছা এর ঠিক জন্য আছে। আমার পরামর্শ থাকবে, ব্র্যান্ডিং এর জন্য দুইটা আলাদা ভাবেই হচ্ছে ম্যানেজ করাটা বেটার। এতে করে আপনার ব্র্যান্ডিং এর জন্য বেটার দুইটাকে আলাদা ব্র্যান্ড হিসেবে, যদি আপনি দুইটাকে আলাদা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাইতে চান তাহলে দুটো আলাদা করতে পারেন, সেক্ষেত্রে দুটো আলাদা ডোমেইন আপনি আলাদা ওয়েবসাইট। ম্যানেজ করতে পারেন। আর যদি আপনি মনে করেন না আমি একই ব্র্যান্ডে দুইটাকে শো করব, তার মানে আপনি হচ্ছে একটাতে হচ্ছে একটা ক্যাটাগরিতে ফুল পেজ ই কমার্স চালাইলেন, আর একটা ক্যাটাগরির জন্য আপনি ল্যান্ডিং পেজ দিয়ে হচ্ছে থ্রু ল্যান্ডিং পেজ বিজনেস করলেন, এটা কোনো সমস্যা নেই, দুটা করা ঠিক যায়, আছে। এটা অনেকেই করে। আচ্ছা আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে ই-কমার্স ওয়েবসাইট যেটা এটা আমি ক্লথিং স্টোর হিসেবে মানে কালচার গার্মেন্টস যে পেজ আছে ওই পেজের আন্ডারে ওই ইয়েটাকে ওয়েবসাইটটাকে সাজাইলাম। আর যদি রাইট আমার অর্গানিক ফুড গুলোর এড চালাইতে চাই তাহলে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট ল্যান্ডিং করে পেজ, তারপরে ওইখানে রাইট, স্টক আপনি নাও আলাদা বাটন ল্যান্ডিং পেজ দিয়ে করতে পারেন। তারপরে ওটা হ্যাঁ করব। এখন জি কথা হলো এই কেউ যদি অর্গানিক যেই ফুড গুলা চালাবো আরকি এড চালাবো, জি ওইগুলাতে ক্লিক করে যদি ওয়েবসাইটের হোম পেজে যাইতে পারবে কিনা কেউ? হ্যাঁ হ্যাঁ পারবে। যদি ওয়েবসাইটের হোম পেজে যায় তাহলে তো তারা এখানে দেখবে ক্লথিং আইটেম। তাহলে আবার মাথা ঘুরাবে। এই জন্যই বললাম যদি আপনি দুইটা আলাদা ব্র্যান্ড হিসেবে রাখতে চান সেক্ষেত্রে দুইটা আলাদা শপ খোলাটা উচিত, এতে করে আপনার ব্র্যান্ডিং এর জন্য বেটার হবে, ঠিক আছে? এটা মানে আপনার আচ্ছা, যেভাবে সিদ্ধান্ত নেন আর কি। তবে আমি ওইটাই বললাম যে আপনি যদি আসলে দুইটাকে ব্র্যান্ড হিসেবে আলাদা এস্টাবলিশ করতে চান তাহলে দুইটা আলাদা ব্র্যান্ড ফেস করাটাই বেটার। এতে যেটা হয় আপনার দুইটা ব্র্যান্ড হচ্ছে, কারণ হচ্ছে সবসময় সবকিছু সমভাবে সেল হয় না আমরা জানি, ঠিক আছে? তখন আপনার কখনো এই শপের সেল বেশি হবে, কখনো ওই শপের সেল বেশি হবে। আচ্ছা যাই হোক আপনাদের ওয়েবসাইট ই-কমার্সে আমি একটা ওয়েবসাইট খুলছি, এটার এখনো কার্যক্রম মনে হয় পরিপূর্ণভাবে আপনারা করেন নাই, কমপ্লিট করেন নাই। আমি মনে করেন প্রোডাক্ট এড করছি, এরপরে জি দেখতেছি যে ওই যে দেওয়া যাচ্ছে না, সাইজ এম এল এক্সেল এই ধরনের সাইজ আছে না ইয়ার জি পাঞ্জাবির, জি এগুলো দেওয়া যাচ্ছে না। তো এগুলো কমপ্লিট করে একটু আমাদেরকে কমপ্লিট করে দিলে আমরা সহজেই তাড়াতাড়ি করে কাজ শুরু করতে পারবো আর কি। আচ্ছা, এটা ভাইয়া হয়তো বা সামহাউ আপনি কোথাও কি বোঝা যাচ্ছে ইয়ে ভাইয়া? হচ্ছে। হ্যাঁ এখন খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে। এটা তাহলে একটু আপনি আমাদের মিশু ভাইয়ের সাথে কথা বলেন, অলরেডি মিশু ভাই আজকে দেখাইছো কিভাবে আপনি হচ্ছে ভাই মাল্টিপল আমার কথা ভ্যারিয়েন্ট কি গুলো দেখাবেন। শুনছেন? জি ভাই এখন শোনা যাচ্ছে আপনার কথা, আমি বুঝতে পারছি। ও ও আচ্ছা, আমার কল আসছিল এই কারণে মনে হয় সমস্যা হয়েছে। হ্যাঁ, না, এখন খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে। ভাই আপনি যেটা বলছিলেন যে ভ্যারিয়েন্টের ইস্যু যেটা বললেন আপনার, ঠিক আছে? এটা অলরেডি আমাদের বেশ কিছু, আমরা অলরেডি আমাদের 100+ শপ আমাদের সিস্টেমটা ইউজ করতেছে, ঠিক আছে? সো আমার মনে হয় কোথাও একটু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে হয়তোবা। তো এটা আপনি হচ্ছে আমাদের সাপোর্টে নক দিলে ওনারা আপনাকে হেল্প করবে, আমাদের ভিডিও আছে এটার উপরে। পাশাপাশি আজকে মিশু ভাই দেখাইছে কিভাবে হচ্ছে আপনি একটা প্রোডাক্টের মাল্টিপল ভ্যারিয়েন্ট ইউজ করতে পারবেন, এল সাইজ, এম সাইজ, এস সাইজ কিংবা ডাবল এক্সেল। আসলে তো এটা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আসলে জয়েন করতে পারতেছিলাম না অনেকক্ষণ ও সময় ট্রাই করার পরে আপনাদের লিংকের প্রবলেম ছিল, পরে আমি আবার আচ্ছা একজনের আচ্ছা সাথে ইয়ে করছি, মানে ওনাকে মেসেজ দিছি, তো নতুন করে আমাকে লিংকটা পাঠাইছে, আমি একদম ঠিক লাস্টে আছে যাইয়া অ্যাড আচ্ছা দিছি, আচ্ছা তো এই কারণে পুরো সরি ভিডিওটা ভাই, দেখতে পারি নাই। সরি ভাই, ঠিক আছে, তাহলে ওই এই আমাদের এই রেকর্ডেড ভিডিওটা থাকবে, ওইটা আপনাদেরকে দিয়ে দেব। আর পাশাপাশি হ্যাঁ এটার হ্যাঁ উপরে ইউটিউবে আমাদের আলাদা ভিডিও যাবে, ওইটাও আপনি দেখলে ইজিলি ম্যানেজ করতে পারবেন। এরপরও যদি আপনি কোথাও কোনো ইস্যু পান, মানে বুঝতে সমস্যা হয়,
আমাদের সার্ভিসে কন্ট্যাক্টে আপনি যে সাপোর্ট কন্ট্যাক্টে আপনি এনি টাইম, ঠিক আছে, উইদাউট এনি হেজিটেট যে কেউ যে কোনো বিষয়ে নক দিতে পারবেন, কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ ভাইয়া। জি জি, হ্যালো। জি ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের যে বিট কমার্সের যে অ্যাপসটা, হ্যাঁ, জি এটা আমি ডাউনলোড করছি, করার পরে জি মানে এটা হচ্ছে ওই ইমেল এবং পাসওয়ার্ড আছে। জি তো আমি জি। ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড কি আমার ইমেল পাসওয়ার্ড দিব না? না না, আপনার ইমেলের পাসওয়ার্ড না, এটা হচ্ছে আপনি আমাদের অ্যাকাউন্টে এখানে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ওইটা এখন দিবেন। ওইটা যদি সাপোজ মনে না থাকে, তো সেক্ষেত্রে রিসেট পাসওয়ার্ড সিস্টেম আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেট আপনি করতে পারবেন ওখান থেকে। তো আমি তো পারতেছি না, আমি অনেকভাবে ট্রাই করলাম কিন্তু হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি ভাই একটু আমাদের সাপোর্টে নক দিলে ওরা আপনাকে এটা হেল্প করবে ভাইয়া। আচ্ছা, আচ্ছা। না, ওই অ্যাপসটা ইউজ করতে পারলে দেখা যাচ্ছে আমি আমার জন্য ভালো হয় আরকি। হ্যাঁ? আপনি তাহলে একটু আমাদের সাপোর্টে একটু নক দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে তাহলে ওরা আপনাকে হেল্প করবে এটা। আচ্ছা, ঠিক আছে। জি, ওকে, ওকে। থ্যাংক ইউ ভাই। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যেই বিটকমার্সের যে হচ্ছে মোবাইল অ্যাপস, এটাতে আপনি আপনার যদি ডেস্কটপ নাও থাকে, আপনি শুধু মোবাইল অ্যাপসটা ইউজ করে আপনি আপনার সব ম্যানেজ করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট অ্যাড করা থেকে শুরু করে অর্ডার ম্যানেজ সবকিছু আপনি ওখান থেকে করতে পারবেন। পাশাপাশি ওখানে একটা অ্যাপটা ইনস্টল থাকলে আপনাদের একটা সুবিধা হবে, যেটা অর্ডার নোটিফিকেশনটা আপনারা একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। কেউ অর্ডার দিলেই সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আচ্ছা, মোবাইলের পাশাপাশি তো আমি ল্যাপটপও হ্যাঁ ইউজ হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। আমরা প্রিফার করি সব ডিজাইন যেটা, ওইটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করেন, কারণ বড় স্ক্রিনে দেখতে সুন্দর দেখা যায়। ওইটা অ্যাপস থেকে করাটা একটু ডিফিকাল্ট, ওই জন্য আমরা ওইটা অ্যাপসে দেই না, ঠিক আছে। বাট আচ্ছা, অ্যাপস আচ্ছা। থেকে আপনার দৈনন্দিন কাজগুলো, অর্ডার ম্যানেজ করা, প্রোডাক্ট আপডেট করা, এগুলো আপনি ইজিলি করতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন ছিল ভাই? ওকে, ঠিক আছে। জি ভাই, তাহলে আচ্ছা, ওকে, তাহলে আমিন ভাই, তাহলে কি আমরা আজকে আমাদের এই সেশনটা এখানেই শেষ করতে পারি? হ্যালো, জি আমিন ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা আজকের মতো শেষ করতে পারি এখানে। জি, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। আমাদের যে ক্লাসটা ছিল, সেশনটা ছিল, এটার আমরা একটা ভিডিও ইউআরএল আপনাদের সাথে শেয়ার করে দিব। প্রেজেন্টেশন শেষে, ওয়ার্কশপ শেষে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। যাদের সাইন আপ করা আছে সাইন আপ করে নিতে পারেন, লগ ইন করবেন। আর যাদের সাইন আপ করা নাই তারা bitcoins.com এ এসে একটা সাইন আপ করলেই আপনাদের ই কমার্স সাইটটা কিন্তু রেডি হয়ে যাবে। আর আমাদের সাপোর্ট টিম 24/7 আওয়ার্স রেডি থাকবে আপনাদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা হোয়াটসঅ্যাপে অথবা লাইভ চ্যাটে আমাদের সাথে কমিউনিকেশন করে আমাদের থেকে সাপোর্টটা নিতে পারেন। ঠিক আছে, তাহলে ভাইয়া, আমিন ভাইয়া, তাহলে থাকেন। আজকের মতন আমরা এখানেই। সবাইকে জি, ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আবারও আগামী ওয়ার্কশপে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।